আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন তাহলে আপনাদের সাথে কথা বলতে এবং কাজ করতে অনেক সুবিধা হতো। আর আপনারা অনেকজনে এখন হচ্ছে দেখা যাচ্ছে যে অডিও মোডে আছে, হ্যাঁ। তো আমরা অডিও মোডে না থেকে আমরা সকলে একটু চলে আসি ভিডিও মোডে এবং সরাসরি ক্লাসটা করার চেষ্টা করি। আপনার খাতা কলম নিয়ে অবশ্যই বসে থাকবেন এবং নোট করবো যে আচ্ছা বলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই। স্যার, আমি আব্দুল্লাহ বলতেছি। আমি টুডে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী, 103 নম্বর ব্যাচের। আপনি কি করেন? আমি মূলত পড়ালেখা করি ডিপ্লোমা ইন এগ্রিকালচার। পাশাপাশি আমাদের ব্যবসা আছে, ব্যবসা দেখাশোনা করি এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার পরিচিত আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আচ্ছা, আরেকজন একটু বলবেন আনমিউট করে। সকলে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, সমস্যা নেই। আসলে শিক্ষক ছাত্র সম্পর্কটা এমন হওয়া দরকার যেমন হচ্ছে একটা আপনার টিউবওয়েল থেকে জগে বা কলসিতে পানি নেওয়ার মতো, ঠিক আছে? তো আপনারা যারা এখন ভিডিও মোডে আসতেছেন না বা নাই, তাদেরকে আমি বলতেছি আবারও যে আপনারা একটু ভিডিও মোডে চলে আসেন। কারণ আপনাদের সাথে সম্পর্কটা যত গভীর হবে, ঠিক আছে, আপনারা কাজ করতে ততটুকু কমফোর্ট ফিল করবেন এবং হচ্ছে আপনাদের কাজ করতে এবং প্রশ্ন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই জন্য আপনাদের সাথে আজকে পরিচিত হওয়ার। সেই জন্য আমি বলবো একটু একে একে আপনারা বলবেন যে আপনাদের পরিচয়টা একটু দিবেন, ছোট আকারে পরিসরে একটু বলবেন সকলে। আব্দুল্লাহ ভাই তো বলবে যে শান্ত রায় আছে। ভাই আপনি একটু বলেন আপনার সম্বন্ধে, আপনি কি করেন, আপনার ঠিকানা এবং আমার বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার, আমার নাম শান্ত চন্দ্র রায়। আমি মূলত স্টুডেন্ট। আমি ট্রুআইটি ইনস্টিটিউটের একজন ছাত্র। আচ্ছা, মুস্তাক ফরহাদ ভাই আপনি একটু বলবেন আপনার সম্বন্ধে। এখনো অনলি মাত্র তিনজন চারজন ভিডিও মোডে আছেন, বাকি যারা আছেন এখন ভিডিও মোডে আসতেছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি তো ইন্টার ফার্স্ট ইয়ার, এবার পরীক্ষা দিচ্ছি আর কি। পরীক্ষার পাশাপাশি টুয়েলভ ইনস্টিটিউটে একজন স্টুডেন্ট আর কি। মাশাআল্লাহ ভাইয়া। তো আশা করি দু একজনের সাথে পরিচিত হইলাম। তো বাকি যারা আছেন তারা কি আপনারা ভিডিও মোডে আসবেন? আপনাদের একটু পরামর্শ ছিল আপনাদের সাথে বা আপনাদের একটু পরিচিতিটা জানা দরকার ছিল। তো যাদের সমস্যা আছে তারা আনমিউট করে বলতে পারেন, সমস্যা নেই। সেটা সমস্যা মানুষের থাকতেই পারে, মানুষ মানে সমস্যা, ঠিক আছে? তো মানুষের ভুল হইতেই পারে বা সমস্যা থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা না। অবশ্যই সমস্যা থাকলে তবে সেটা জানাতে হবে, কিন্তু না জানানো সেটা একটা অপরাধ, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই জন্যই বলছি যাদের যাদের সমস্যা আছে অবশ্যই আপনারা বলতে পারেন যে আপনাদের কি সমস্যার কারণে আপনারা অডিও মোডে আছেন বা ভিডিও কলে আসতে পারতেছেন না। এবং যদি ভিডিও কলে না আসতে পারেন সমস্যা নেই, আপনারা একটু পরিচিত হয়ে নেন। আপনাদের নাম ঠিকানা একটু বা ছোট আকারে একটু পরিচিত হয়ে গেলে দেখা যাবে যে আপনাদের সাথে কাজ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না এবং আমার সাথেও আপনাদের একটা সম্পর্ক ভালো থাকবে। কারণ যেহেতু আমিও একটা নতুন মানুষ, আপনারাও নতুন মানুষ আমার কাছে। তো এখানে দেখা যাবে যে আমাদের অনেক সংকোচ বোধ কাজ করবে, ঠিক আছে? আমরা অনেক সংকোচ করবো, দেখা যাবে অনেক কিছু বলতে পারতেছি না, চাইলেও বলতে পারতেছি না। কিন্তু আমরা পরিচিত থাকলে অবশ্যই আমরা বলতে পারবো জি। অনেক কিছু। আমি চাচ্ছি যে এই সম্পর্কটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক থাকুক, ঠিক আছে? আপনাদের বয়স আমার বয়সের সাথে এমন একটা পার্থক্য না। তো আমি চাচ্ছি না যে এখানে এমন একটা জি। সম্পর্ক না থাকুক যাতে আপনারা কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না। ঠিক আছে, এমন সম্পর্ক আমি চাই না। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা একটু পরিচিত হয়ে নেন এবং আপনারা ভিডিও মোডে চলে আসেন। তো মনির খান ভাই আপনি একটু বলতেন আপনার সম্বন্ধে। আনমিউট করেন ভাই, আপনি এখন আনমিউট করেননি। কি করলেন রে দেখতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম সালাম। মনির উদ্দিন খান। আমার বাসা হলো পীরগঞ্জেই। আমি ঢাকায় একটা জব করি, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি। শুরু করতেছি, পরিচিত হচ্ছে। হ্যাঁ, জি ভাই বলেন। আপনি ঢাকায় একটা জব করেন, আপনি কিসে জব করেন জি, ভাই? পাশাপাশি একটা ফ্রিল্যান্সিং করতেছি। মাশাআল্লাহ, অবশ্যই আপনার
ফ্রিল্যান্সিং করাটা অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে একদিন, যদি অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন ঠিকমতো এবং ঠিকমতো কাজ করেন ধৈর্যের সাথে, ইনশাল্লাহ আপনি, আপনার এমন একটা দিন আসবে হয়তো তখন দেখা যাবে যে আপনি চাকরিটা বাদ দিয়ে আপনি এটাই করতেছেন, যেমনটা এখন আমরা করে থাকি। জি ঠিক আছে? জি, আমি এটা আমি ওই চাকরি ছাড়া দিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে করতে যাচ্ছি, এই জন্যই আমার এই কোর্সটা শেখা। অবশ্যই সেটা হবে ইনশাল্লাহ, সময় সাপেক্ষ থাকবে অবশ্যই। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাদেরকে স্কিল অর্জন জি করতে হবে, তাই না? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর কি আছে? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মুস্তারি। আমার বাসা হচ্ছে পীরগঞ্জেই। আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। আমার পরিচয়টা তো অবশ্যই আপনারা জানছেন। তারপরে বলি আমার বাসা হচ্ছে পীরগঞ্জে, আমার বাসাও কিন্তু পীরগঞ্জে। আমার বাসা হচ্ছে মহিলা কলেজের পাশে, এবং আমি আমার জন্ম যদিও ঢাকায়, এই ছোট থেকে সেখানে বড় হয়েছি। এই 22-23 বছর জীবনে আমি প্রায় 17 থেকে 18 বছর ঢাকায় পার করছি, এবং সেখান থেকে পড়ালেখা কমপ্লিট করছি। এবং আমি কিন্তু আপনাদের মতো জেনারেলে পড়ালেখা প্রথম অবস্থায় করি স্কুল 4 পর্যন্ত পড়ালেখা করার পরে ক্লাস 4 যখন করি তখন থেকে আমি মাদ্রাসা পড়ালেখা করি। তো মাদ্রাসা পড়ালেখা করার পরে পাশাপাশি এখন ফ্রিল্যান্সিং এ আসছি। তো আমার মাদ্রাসা থেকে হাফেজ এবং মাওলানা কমপ্লিট করা শেষ এই বছরে আপনাদের দোয়ায়। এবং হচ্ছে এর পাশাপাশি আমি জেনারেলও পড়ালেখা করতাম যখন করোনা ছিল তখন থেকে। তো এখন আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছি। এটা হচ্ছে আমার এডুকেশন সার্টিফিকেট বর্তমানে। আর আমি ফ্রিল্যান্সিং জগতে আছি বিগত 1 বছর ধরে। ঠিক আছে, আমার ফ্রিল্যান্সিং জগতে আসার সময় বেশি দিন না, খুবই তাড়াতাড়ি, এবং আমার চেষ্টা এবং ধৈর্য ছিল বলে হয়তো আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদের সামনে নিয়ে আসছেন। দেখবেন যে অনেক মানুষ আছে তারা অনেক বছর করার পরে কি করতে পারতেছে না, এই জায়গাটাতে আসতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাকে খুব তাড়াতাড়ি এই আপনাদের সামনে নিয়ে আসার তৌফিক দিচ্ছেন। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আরো সামনে নিয়ে যায় এবং জি অনেক স্যার। ভালো কিছু ইনশাআল্লাহ, করার তৌফিক দেয়। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের পরিচিতি। তো এখন আমরা যে এখানে যারা আছে তাদেরকে আমি একটা আবেদন করব, যেহেতু আমরা একটা নতুন একটা কাজ শুরু করতে যাচ্ছি এবং কিছু শিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিজ খুশি মনে আপনারা যদি কেউ একদিন কোরআন তেলাওয়াত করতেন, তো আমরা ভালো একটা কাজ শুরু করতে পারতাম ভালো কিছুর দ্বারা। আর কোরআন মাজিদের থেকে উত্তম আর ভালো কিছু হতে পারে না। ঠিক আছে, তো আমি আপনাদের এখানে নিজ স্ব ইচ্ছায় কে তেলাওয়াত করবেন ছোট আকারে, সমস্যা নেই, যদি একমাত্র একটু জানাইতেন। আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, তামান্না আপু বলেন। আমি হচ্ছে তামান্নাই জান্নাত। আমি হচ্ছে অনার্স কমপ্লিট। আমি আইটি ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু আপনি মাদ্রাসা লেভেল থেকে হচ্ছে পাশ করছেন, আপনার মতো ভালো করে হয়তো কেউ আমরা পারবো না। তো আমাদের আমাদের ইচ্ছা কিনা, আমার ইচ্ছা যে আপনিই বলেন, মানে মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, কারণ আপনার মতো করে ভালো হয়তো আমরা পারবো না। ঠিক আছে, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন অবশ্যই আপনার রিকোয়েস্ট রাখা হবে। তবে আমি পারি বলতে বিষয়টা এমন না যে আপনারা শিখবেন না। ঠিক আছে, আপনারা অবশ্যই শেখার ট্রাই করবেন এবং চেষ্টা করতে হ্যাঁ, থাকবেন, আমরা এটা তো কিন্তু। জানি, কিন্তু মানে আপনার মতো হয়তো হবে না। আর আপনি যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট, সেক্ষেত্রে যদি আপনার কোনো আপত্তি না থাকে না, তাহলে আমার আপনি শুরু এখানে করুন। এখানে কোনো আপত্তি নাই, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, যদি বলছেন অবশ্যই আমি করবো। তবে নেক্সট টাইম থেকে আপনারাও করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
الذين هم يراءون ويمنعون الماء. صدق الله العظيم. মাশাআল্লাহ বের হয়েছে। মাশাআল্লাহ। যাক, শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা শুরু করার তৌফিক দিয়েছেন। ছাত্র ভাইকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য, অনেক লাভ দিয়েছেন, ধন্যবাদ ভাই সকলকে। এবং আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এবং কোরআনটাকে সহিষ্ণুভাবে যাতে পড়া যায়, ঠিক আছে? তো আসলে আমরা আজকে একটু আমাদের ক্লাসের টপিকে চলে আসি। অনেক কথাবার্তা হয়েছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার যাক, তো বিষয়টা হচ্ছে আজকের আমাদের ক্লাসের টপিক কি, কে বলতে পারবে? আজকে যে আমরা ক্লাসে জয়েন করছি, আমাদের আজকে ক্লাসের টপিকটা কি কেউ বলতে পারেন? আসলে আমরা পরীক্ষার হলে আসছি পরীক্ষা দিতে, কিন্তু জানি না কি পরীক্ষা হবে আমাদের। বিষয়টা কেমন হয়ে গেছে, তাই না? আসলে আমাদের হয়তো তেমন প্রিপারেশন ছিল না, এই কারণে টাইপিং মাস্টার। মাইক্রোসফট ওয়ার্ড এন্ড গুগল ডক্স টাইপিং টাইপিং মাস্টার। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসলে আপনাদেরকে গত ক্লাসে যে টপিকটা ছিল সেটা কি টপিক ছিল বলতে পারেন? গত ক্লাস করছেন আপনারা? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনারা যখন কাজ করছেন সেটা তো অবশ্যই আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আপনারা কি সকলে হোমওয়ার্ক দিয়েছেন? এখানে জি স্যার আমি কয়জন- করেছি। তা এখানে করিনি। কয়জন হোমওয়ার্ক করছেন একটু আপনারা হ্যান্ড রেজ করবেন। স্যার আমি হালকা পাতলা কিছু করছি স্যার, বাট এখনো মানে- সাবমিট করিনি। আচ্ছা, যারা হালকা পাতলা থেকে নিয়ে করছেন কাজটা তারা একটু হ্যান্ড রেজ করবেন, আর যারা একবারে করেননি তাদেরটা আমি পরে বলতেছি। আপনি শুধু একাই আছেন যে আপনি ক্লাসটা করছেন এবং হোমওয়ার্ক করছেন অল্প কিছু, এই তো? বাকি আর কেউ করেনি? আচ্ছা, এই যে আপনি করছেন আর হচ্ছে জারিফ, তিনি করছেন। যাক, তাদেরকে ধন্যবাদ। তো এখন কথাটা হচ্ছে ভাই, আসলে আমরা এখানে আসছি কি শেখার জন্য, তাই না? আমরা কি জি স্যার। এখানে শেখার জন্য আসছি। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন স্কুলে যাইতাম বা এখনো যারা স্কুল কলেজে পড়ি, যারা স্কুলে যায় তারা কি আমরা স্কুল পর্যন্তই ক্ষান্ত থাকি, যে স্কুলে যে জিনিসটা পড়ায় সেটাই ওই পর্যন্তই রেখে দিই, তারপর পরীক্ষা দেই, আমাদের অনেক ভালো রেজাল্ট আসে? বিষয়টা কি এমন? আমরা কি করি দেখেন, স্কুলে বা কলেজে যারা ভার্সিটিতে পড়তেছেন পড়ি, আমরা পাশাপাশি কোচিং করতেছি, এরপরে মাথার ঘাম পায়ে ফেলে দিনটা 24 ঘন্টা পড়ালেখা করার পরে আমাদের একটা রেজাল্ট আসে। অনেক সময় ভালো জি আসে, অনেক সময় খারাপ আসে, কিন্তু চেষ্টা তো জি আপনি স্যার। করছেন, ঠিক আছে? তো আসলে জি স্যার। আমাদের এই ফ্রিল্যান্সিং জিনিসটাও ঠিক এমনই। ফ্রিল্যান্সিং না, পৃথিবীর যত কাজ আছে প্রত্যেকটা কাজই এমনই, যেটা হচ্ছে আপনাকে করতে হলে অবশ্যই সেটা পিছনে ধৈর্য এবং ইচ্ছা শক্তি, ঠিক আছে, এবং জেদ, স্বপ্ন রাখতে হবে, ঠিক আছে, লক্ষ্য স্থির ঠিক রাখতে হবে। এরপরে দেখবে যে এটার কারণে অনেক বাধা আসবে, ঠিক আছে, পিছন থেকে মানুষ অনেক ধরনের অনেক কথা বলবে, কিন্তু আপনার লক্ষ্য স্থির একটাই থাকবে, আমাকে ওখানে পৌঁছেইতেই হবে, মানুষকে কি বলে বলুন, ঠিক জি আছে? স্যার। তো এখন আমার আপনারা যারা মানে ভাবেন যে আমরা কলেজে পড়ালেখা করেই ভালো রেজাল্ট করব, এটা কি কখনো সম্ভব? আপনারা পড়ালেখা করলে ক্লাসে তো মনে করেন ক্লাস করে যদি আপনারা ভালো রেজাল্ট করতে পারতেন, তাহলে কিন্তু এই যে কোচিং বলে, প্রাইভেট বলে, বা এই যে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে বাসায় পড়ালেখা, এগুলো কোনো প্রয়োজনই ছিল না, তাই না? জি স্যার। তো আমরা যেহেতু পড়ালেখার ক্ষেত্রে এতদিন ধরে পড়ালেখা করতেছি, আমরা তেমন কিছু করতে পারিনি এখন পর্যন্ত। আমাদের একটা বয়স হবে, সার্টিফিকেট হবে, তারপর আমরা ভালো কিছু করতে পারবো বা কোনো ভালো কিছু চাকরি হবে আমাদের যদি ভালো রেজাল্ট হয়। তো আমরা ফ্রিল্যান্সিং এ আসার পরে যদি এখন আমরা শুধুমাত্র ক্লাস করার পরেই ক্ষান্ত থাকি, আমরা আর হোমওয়ার্ক না করি বা আমাদের যে কাজগুলো সেখানে সেগুলো যদি বাসায় চর্চা না করি, তো আপনি কি ভাবতেছেন যে আপনি একটা ভালো বড় ফ্রিল্যান্সার হইতে পারবেন?
না স্যার। কখনোই আশা করা যায় না সেটা। কারণ বই পড়লে এবং সেটা মুখস্থ করলে সেটা কিন্তু স্থির থাকে, বইটা কিন্তু লেখাগুলো কিন্তু পরিবর্তন হয় না, তাই না? জি স্যার। আপনি যেটা মুখস্থ করবেন সেটাই বইয়ে থাকবে, বই থেকে যেটা মুখস্থ করবেন সেটাই আপনার মুখস্থ থাকবে। কিন্তু দেখেন আমরা যে এই যে অনলাইনে কাজ শিখতেছি, আমরা যদি এটা না করি প্রতিনিয়ত, তাহলে আমাদের কি পরিমাণ সমস্যা হবে একটু আসেন বলি। যেমন ফেসবুকের কথাই বলি, বিগত 3 দিন 4 দিন পরে পরে ফেসবুক কিন্তু আপডেট দিচ্ছে। আপনি আজকে যেটা শিখলেন আগামী 3 দিন পরে দেখবেন যে এটা মিল থাকতেছে না। এবং ইন্টারনেট জগতের যত কাজ আছে প্রত্যেকটাই কিন্তু কি করা হয়, আপডেট করা হয়, ঠিক আছে? এখন যদি আপনারা চর্চাই না করেন, আপডেটটা তো পরের কথা, আপডেট যেটা আসছে সেটা তো বুঝতেই পারবেন না। আপনি যখন একটা বিষয় জানবেন তখন না বুঝতে পারবেন যে এই জিনিসটা আমি করছি, এখন এই জিনিসটা আসেনি এইভাবে, অন্য সিস্টেমে আসতেছে, তার মানে এই জিনিসটাকে আপডেট করা হয়েছে। কিন্তু আপনি যদি কিছুই না করে থাকেন তাহলে আপডেট আর কি, ব্যাকডেটই বা কি, ঠিক আছে তাই না? আপনারা তো কিছু বুঝতে পারবেন না সেখানে। তো এই জন্য জি স্যার। ভালো ফ্রিল্যান্সার হইতে গেলে এখানে আসেন সকলে, অনেক কষ্ট, আপনাদের অনেক মূল্যবান একটা সময় এখন, ঠিক আছে? এই মূল্যবান জি স্যার। সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন আগামী জীবনটা আপনার অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? জি। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই অবশ্যই আজকের পর থেকে এই ধরনের কাজ আর কেউ করবেন না। আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে, কাজ শেখানো হবে, সেটা তো অবশ্যই হোমওয়ার্ক করবেন, এবং পাশাপাশি আপনারা নিজেরাই রিসার্চ করবেন যে এই বিষয়টা আমি একটু বেশি জানি, এটা করলে কি হবে বা ওটা করলে কি হবে। এটা আমরা কি করব, অবশ্যই অবশ্যই চেষ্টা করব নিজে থেকে। করবো তো ইনশাআল্লাহ সকলে? জি স্যার, ইনশাল্লাহ। একজন আছেন মাত্র এখানে, মাত্র কথা বলতেছেন একজন, বাকি সবাই আনমিউটে আছেন, কেউ উত্তর দিচ্ছে না। মানে আপনাদের কি কমন করতেছে না বিষয়গুলো এমন, নাকি এগুলো করতে আপনাদের সামনে সমস্যা হয়ে দাঁড়াবে, বা আমাকে কথা দিচ্ছেন, বিষয়টা কি এমন? এটা কি আমার না কারণে স্যার, বলতেছি আমি বিষয়টা আপনাদেরকে? আসলে এমন না স্যার, ওই যে অ্যাফিলিয়েন্ট নিয়ে একটু আমি স্যার সবসময় হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করি, বাট ওই যে অ্যাফিলিয়েন্ট প্রজেক্টটা নিয়ে একটু ওইটা নিয়ে একটু বিজি ছিলাম, তো হ্যাঁ, যার আপনি তো কারণে একটা স্যার কাজে বিজি আছেন, আপনি তো একটা কাজ করতেছেন তাই না? আপনি আইটি সেক্টরে একটা কাজ করতেছেন, সেটাও কিন্তু একটা এফিলিয়েট মার্কেটিং, যেমন ডিজিটাল মার্কেটিং, যেমন এফিলিয়েট মার্কেটিং, এটা একটা আলাদা সেট, আপনি কিন্তু একটা কাজ করতেছেন অলরেডি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেল এখানে আপনি আর ওই আব্দুল্লাহ ভাই স্যার আর তেমন কেউ রেসপন্স স্যার করলো আমার না। একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের যে হচ্ছে প্রথম 20টা ক্লাস, হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে রিফাত স্যারের নেওয়ার কথা ছিল। তো আপনি পরিবর্তন হইলেন হঠাৎ করে, আমরা তো হচ্ছে আগে থেকে কোনো কিছু মানে জানতে পারলাম না, বা আমাদেরকে তো বলা হইলো না যে আমাদের টিচার পরিবর্তন হবে, বা আচ্ছা, নেক্সট টাইম থেকে হচ্ছে আপনারা কে ক্লাস নিবেন, দুইজনে ক্লাস চলবে, নাকি আপনি একা নিবেন, নাকি উনিও মাঝে মাঝে নিবে? হ্যাঁ বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। অবশ্যই সেটাই ক্লিয়ার করতেছে। আসলে আমাদের অলরেডি ব্যাচ চলতেছে 4টা, আমাদের আইটিতে অলরেডি ব্যাচ চলতেছে কয়টা, 4টা। 4টা। তো রিফাত স্যার যে আছেন, একটা মানুষের কিন্তু ভাই সর্বোচ্চ 2 নৌকা পা রাখা যায়, 4 নৌকায় কিন্তু আর কখনো পা রাখা সম্ভব হয় না, কারণ মানুষের পায়ে থাকে 2টা। এবং তিনি অনেক ধরনের অফিসিয়ালি কাজ আছে যেটা তাকে সামলাইতে হয়, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে তারা এই যে 4টা ব্যাচ রান করছে, এখানে তো একটা আপনার মেন্টর দিয়ে কখনোই 4টা ব্যাচ চালানো সম্ভব নয়, ঠিক আছে না? তো সেই কারণে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। এবং রিফাত স্যারও অবশ্যই আপনাদের ক্লাস নিবে, আমিও নিব, রিফাত স্যারও ক্লাস নিবে আপনাদের, ঠিক আছে? জি স্যার। এই বিষয়টা ক্লিয়ার এখন? কিন্তু বিষয়টা কেমন হয়ে গেল না, আপনি হচ্ছে মানে একবার ক্লাস আহ, নিবেন, আচ্ছা, আবার রিফাত স্যার আরেকবার ক্লাস নিবে, মানে বিষয়টা একটু কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি যেই টপিকে ক্লাস নিব রিফাত স্যার এই টপিকে ক্লাস নিবে না, রিফাত স্যারের টপিক থাকবে আলাদা, আমাদের টপিক থাকবে আলাদা, ঠিক আছে? আমার যে টপিক সেটা আপনাদের আগেই জানানো হবে, রিফাত স্যারের যে টপিক সেটাও আপনাদেরকে জানানো হবে, কোন স্যার কবে ক্লাস করাবে, ঠিক আছে? তো অফিসিয়ালি অনেক কাজ চলতেছে এখন, হয়তো এটা একটু ত্রুটি হয়ে গেছে আমাদের, আপনাদেরকে জানানো হয়নি যে আজকে ক্লাসটা আমার ছিল। তো অফিসের কাজ একটু গুছানো হচ্ছে, ঠিক আছে? মেম্বারও বাড়ছে অনেক, এবং অফিসের কাজ তো একটু কথা হচ্ছে যে আমাদের তো আগে সপ্তাহে 3 দিন ক্লাস ছিল, এখন হচ্ছে 2 দিন করে দিছে। আবার 3 তো দিন করা হবে। সবকিছুই গুছানো হচ্ছে আপু, ঠিক আছে? অবশ্যই সবকিছু আগের মতোই পাবেন, এবং নোটিশের মাধ্যমে সবকিছু পাবেন। এবং আমাদের ওয়েবসাইটও আজকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা যদি লেখেন ইন্টারনেটের মাধ্যমে, আপনারা যে কোনো সাইটে গিয়ে যদি লেখেন থ্রু টাইট ইনস্টিটিউট লেখেন,
ঠিক আছে, .com দিলে দেখলাম যে আপনাদের ওয়েবসাইটও কিন্তু তৈরি হচ্ছে অলরেডি। তো এই কাজগুলো একটু সময় লাগতেছে গোছানোর জন্য, তাই হয়তো একটু উল্টাপাল্টা হচ্ছে, সেটার জন্য সরি আমাদের আইটি আমি পক্ষ এটা থেকে। জানতে চাইছিলাম যে হচ্ছে সপ্তাহে যেহেতু 2-3টা ক্লাস হবে, তো আপনি হচ্ছে কয়টা নিবেন, রিফাত স্যার কয়টা নিবে আচ্ছা, সেটা সাপ্তাহিক? এখনো আমাদের ফিক্সড করা হয়নি, সেটা হচ্ছে আমাদের শুক্রবারে ম্যানেজমেন্টের মিটিং থাকবে, সেখানেই জানানো হবে এবং সেটা ক্লাস মডিউল তৈরি করা হবে। সবকিছু তৈরি হয়ে গেলে তারপরে একবারে নোটিশের মাধ্যমে এটা পাঠানো হবে আপনাদের কাছে যে স্যার ক্লাস স্যার আগে করাবেন। ক্লাসটা করবে স্যার, তারপর যার যার কোশ্চেন আছে সেই ক্লাসের পরে করবে স্যার। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে ক্লাসের টপিকে চলে যাই সরাসরি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। তো আসলে মাইক্রোসফট ওয়ার্ড কি এটা একটু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। মাইক্রোসফট জি ওয়ার্ড এই জিনিসটা কি আমাদেরকে এটা একটু জানতে হবে। দেখি আমরা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড আর অনেকজনে হয়তো পরিচিত আছেন যে গুগলের মাধ্যমে যে একটা থাকে গুগল ডক, এটা আমরা জানি কি যে গুগল ডক আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা দুই ধরনের, ঠিক আছে। আমরা হয়তো আচ্ছা, তো এই যে আমাদের একটা, আমি ক্রমে আসলাম, ক্রমে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে গুগল ফ্যামিলিতে চলে আসছে আমরা। তো গুগল ফ্যামিলিতে আসার পরে দেখবেন যে এই যে এখানে দেখাচ্ছে টপ, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে টপ, ঠিক আছে। এই যে দেখবেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে, অনেক ধরনের অনেক টেমপ্লেট দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, এই যে দেখেন আমার এই টেমপ্লেট থেকে আমি কি করছি, আমি আমার সিভিটা বানাইছি এখান থেকে, এবং অনেকজনকে সিভিটা বানানো হয়েছে, এখানে অনেকজনকে সিভি। তো এই যে গুগল ডক থেকে আমরা কি করব, প্ল্যান ডকুমেন্টস যাব, প্ল্যান, দেখবেন একটা সাদা পৃষ্ঠা থাকবে আপনাদের সামনে, একটা কি থাকবে, সাদা পৃষ্ঠা থাকবে। তো এটা হচ্ছে আমার একটা একদম হোয়াইট ব্ল্যাঙ্ক একটা পেজ, ঠিক আছে। এখানে কিচ্ছুই নেই, একবারে পেজটা ফাঁকা আছে। এখন দেখেন এই জিনিসটা, আর আমরা এমএস ওয়ার্ড যেটাকে বলি মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে পার্থক্য কি আমরা আগে এটা একটু দেখবো, ঠিক আছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আমরা এটা একটু ওপেন করি, যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে। দেখেন এইটা আর ওইটা, ঠিক আছে, কোনো পার্থক্য আছে আপনাদের কি মনে হয়? এই যে দুইটাই কিন্তু সেম জিনিস, এই দুইটাই কিন্তু আমাদের কি জিনিস, সেম জিনিস। আমরা জি স্যার, পাওয়ার পয়েন্টটা এটা সেম জিনিস। পাওয়ার পয়েন্ট হচ্ছে স্লাইড, পাওয়ার পয়েন্ট আর এটা কখনোই সেম জিনিস হতে পারে না, ঠিক আছে। গুগল ডকস আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এই দুইটা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কি সেম জিনিস। এটা যে এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ওয়ার্ড, ঠিক আছে। এই যে ওয়ার্ড, জি স্যার। আপনারা এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস লেখা আছে, এইটাকে কি বলা হয় বলতে পারেন? এটাকে বলা হয় হেডিং বলা হয়। এটা হচ্ছে কি হেডিং, ঠিক আছে। তো আসলে আমরা এখন এখানে একটু লিখি মাইক্রোসফট ওয়ার্ড মানে আমরা যে এই যে যত কিছু লেখা আমরা যে দেখি কোশ্চেন পেপার ডকুমেন্টস, জি তারপরে দেখা যায় অনেক ধরনের কাজ, যত রকমের কাজ করা হয় লেখালেখির জন্য সবকিছু কি করা হয়, এই গুগল ডকস এর মাধ্যমে অথবা মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে কাজ করা হয়, বুঝতে পারছেন? জি জি গুগল স্যার, আন্ডারস্ট্যান্ড। ডকস
এবং মাইক্রোসফটের মধ্যে পার্থক্যটা কোনো কিছুই নেই। হ্যাঁ, একটা পার্থক্য অবশ্যই আছে, না হলে তো দুইটা কখনোই হইতো না। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে যদি আপনার অফলাইন হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড এটা কিন্তু এখন অফলাইন, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড এখানে ধরেন আমরা কোনো কিছু একটা লিখলাম, ধরেন আমরা একটা লিখলাম, তো ধরেন আমরা যারা পিসি ইউজার থাকবো, আমাদের যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো এটা কি হবে, এটা কিন্তু সেভ হবে না। যদি এটা অফলাইন থাকে, মাইক্রোসফট ওয়ার্ড অফলাইনে যদি থাকে, তাহলে এটা কি হবে না, এটা কিন্তু আপনাদের সেভ হবে না। এটাকে আপনারা যতই কাজ করেন না কেন, এটা আবার নতুন করে আপনাদেরকে করতে হবে। কিন্তু আমরা যখন গুগল ডক্স এ কাজ করব, ঠিক আছে, গুগল ডক্স এর মাধ্যমে যখন আমরা কাজ করব, কারেন্ট যদি চলেও যায়, তারপরে আমাদের অটোমেটিকলি কি হবে, আমাদের এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে গুগল ড্রাইভের মাধ্যমে। পার্থক্য হচ্ছে এখানে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা কিন্তু সেভ চাচ্ছে। আমি যদি ডোন্ট সেভ দিই তাহলে একটু সেভ হবে না, যদি সেভ দেই, এখন কারেন্ট কখন চলে যাবে আপনি তো বলতে পারবেন না যে কখন কারেন্টটা চলে যাচ্ছে, এটা তো সুযোগ পাবেন না আপনি সেভ করে রাখার। এই জন্য আমরা যদি কাজ করি গুগল ডক্স এর মাধ্যমে কাজ করতে পারবো, আর যদি মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে কাজ করতে চাই এটাতেও পারবো, কিন্তু পার্থক্য হচ্ছে এটা। আর যদি গুগল ডক্স আর অনলাইন যদি কাজ করেন, অনলাইন মাইক্রোসফটে যদি আপনি কাজ করেন, তাহলে আবার কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আপনারা সবসময় চেষ্টা করবেন অনলাইনে কাজ করার জন্য, যাতে কোনো সমস্যা হলেও আপনার সেটা কি থাকে, যে কাজটা করছেন সেটা অবশ্যই আপনাদের সাথেই থাকে। তো আসুন এখন আমরা একটু, এটা তো বুঝলাম এটা আমাদের হেডিং, তো আমরা এখন একটু পরিচিত হই যে গুগল ডক্সে কিভাবে কাজ করতে হয়, গুগল ডক্সটা কি, এটা তো অবশ্যই আমাদের একটু জানা দরকার আছে। আমরা এখানে কিভাবে কাজ করব, তো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন গুগল মাইক্রোসফট অন করছি, আমি মাইক্রোসফট ওয়ার্ড আমি অন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে কি ফাইল, এখানে দেখতে পাচ্ছেন ফাইল লেখা আছে। তো ফাইলের বিষয়টা আমরা একটু পরে দেখব। আমাদের এই হোম থেকে এইদিকে কাজ আছে, আমরা পরে ফাইলে যাব। এই যে আমাদের এটা হোমে দেখতে পাচ্ছেন এখানে কপি পেস্ট, ঠিক আছে। ধরেন আমরা কোনো কিছু যদি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমরা এখানে কি করতে পারবো, পেস্ট করতে পারবো এগুলোর মাধ্যমে, ঠিক আছে। জি যেটা এটা দিয়ে কপি করতে পারবো এবং এটা দিয়ে কি করতে পারবো, পেস্ট করতে পারবো। চলুন আমরা একটু দেখি আমরা এটা কিভাবে কপি পেস্ট করতে হয়। ধরেন আমার একটা অন্য একটা জিমেইলে আমি গেলাম, না সাপোজ ধরেন এখানে আমি এটা একটা শিটে গেলাম, ধরেন এখান থেকে আমরা এটা কি করব, কপি কপি করব। করব। এখান থেকে আমরা এটা কি করলাম, কপি করলাম। তো এখন এটাকে পেস্ট করতে হবে এখানে। আমরা কি করবো, মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। এই যে এখানে আমরা পেস্ট দিয়ে দেই, এই যে দেখছেন এখানে চলে আসছে। আপনি অন্য কোনো জিনিস এখানে কি করতে পারবেন, নিয়ে চলে আসতে পারবেন। এবং দেখেন আমি জি এটা কি করলাম, আনডু করলাম আবার, ঠিক আছে। আনডু মানে আমার আগের যেটা ছিল সেটাতে ফিরে দিয়ে আসলাম। এখন যদি আমি রিডো করি, এই যে এটা হচ্ছে রিডো বাটন, এটা হচ্ছে কি আনডু বাটন। মনে করেন আপনি এখানে কাজ করলেন, কোনো কারণে দেখা গেল যে আপনার কাজটা আপনার মনে হচ্ছে না এটা বেটার হচ্ছে, আগেরটাই বেটার ছিল, তো আপনি কি করতে পারবেন, এটা ক্লিক করলে আবার আগের যে কাজ ছিল সেটা ফিরে চলে আসবে, বুঝতে পারছেন? জি তো এখন আমরা এটা ভিডিও করে দিব। এখন দেখেন আমরা এখানে কিছু টাইপিং করি, ধরেন আমার নাম, মাই নেম ইজ। আমি সরাসরি বাংলাতেই বোঝাচ্ছি আপনাদের, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির না, আমার নাম হচ্ছে হাইয়ুম সুফি, ঠিক আছে। ও সরি। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাইয়ুম সুফি। তো এই যে এই লেখাটা, আমাদের এত বড় একটা পেজ, লেখাটা এতটুকু থাকলে কেমন দেখায় না? ধরেন আপনার এতটুকুই একটা পেজে A4 সাইজ বলা হয়, এই সাইজটাকে কি বলা হয়, A4 সাইজ। এই সাইজটা দেখতে পাচ্ছেন এখান থেকে, এটাকে বলা হয় A4 সাইজ। তো ধরেন আপনাকে একটা সাইজ A4, করতে পারবো। জি জি, ওই সাইজ গুলা, পেজের সাইজটা আমরা কিভাবে ছোট বড় করবো? আচ্ছা পেজের সাইজটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে কিভাবে কাজ করবেন, ঠিক আছে। এই যে সাইজটা জি স্যার। অবশ্যই বুঝতে পারবেন। আগে আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা সেটা আগে করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজটা থাকবে সেটা আগে আমরা করব A4 সাইজে। আমাদের সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম কাজ কি করা হয়, A4 সাইজের মাধ্যমে করা হয়, বুঝতে জি স্যার। পারছেন? সব কাজে জি স্যার। A4 সাইজের মাধ্যমে কাজ করা হয়। তো আমরা A4 দিয়ে আগে কাজটা শিখবো, A4 সাইজে কিভাবে কাজটা করতে হয়। জি স্যার। তো এই যে এখানে আমি লিখলাম
আমার হিউম ইউসুফ, আমার নাম ইউসুফ, এমডি ইউসুফ। ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমাকে এই জিনিসটা, এক লাইনের জিনিসটা, এটা আপনি পুরো পেজের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে? তো আমরা করবো কি, আগে এটাকে মিডিলে নিয়ে আসবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই সাইডে হ্যাঁ, থাকবে, এখানে দিলে মিডিলে জি চলে আসবে, এটা দিলে এই সাইডে চলে যাবে। তো আমরা এটা মিডিলে রাখবো, প্রথমে এটা মিডিলে রাখবো। রাখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালিব্রেটেড লাইট, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্রন্ট। আমরা যদি চাই জি স্যার ফ্রন্টটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমাদের এই ফ্রন্টটা পছন্দ হচ্ছে না, এই যে দেখেন এখানে যত অনেক ফ্রন্ট আছে, আপনাদের যেটা জি পছন্দ হবে সেটা, এবং ক্লায়েন্ট আপনাদের যেভাবে চাইবে সেভাবে আপনারা দিবেন এখানে। আর জি স্যার অফিসিয়ালি কাজ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমরা কি করতে পারবো, এখানে আনলিমিটেড আমাদের ফ্রন্ট আছে। তো আমরা একটা ধরেন এই ফ্রন্টটা নিলাম। তো এটা তো তাও আমাদের পুরো পেজটা হইলো না। তো আমরা এখন কি করতে পারি, পেজটাকে এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে সাইজে দেখতে পাচ্ছেন, যে দেখেন আমি যদি এটা এখন নিচের দিকে নিয়ে যাই, এটা কি হবে, বড় হয়ে যাবে। দেখেন তারপরে জি কিন্তু স্যার পেজটা আমার ভর্তি হলো না। আমি হলো চাচ্ছি না যে এটা আমার নামটা এখানে চলে আসে, শুধুমাত্র আমার নামটা নিচে থাকুক, আমার নামটা নিচে থাকুক। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে না, তাহলে আমরা এটা কি করব, সরাসরি এডিট করে 100 করে দিব, ঠিক আছে? জি স্যার এটাকে আমরা সিলেক্ট করে কি করব, এখানে 72 করা আছে, এটা আমরা 100 করে দিব। এই যে দেখেন লেখাটা কিন্তু আরো বড় হয়ে গেল, তাই না? জি স্যার এখন এই লেখাটাকে আমরা একটু ছোট করে বোঝানোর জন্য নিয়ে আসি। এই লেখাটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, 15 তে নিয়ে আসি। জি স্যার আমাদের 20 এ নিয়ে আসলাম। এই যে লেখাটা আমাদের আবার আগের মতো ছোট হয়ে গেল, ঠিক আছে? এখন অনেক সময় দেখা যায় কি, আপনার লেখার সময় লেখাটাকে বোল্ড করতে হয়, ঠিক আছে? লেখাটা কি করতে হয়, বোল্ড করতে হয়। এই যে আপনি বোল্ড দিয়ে দিন, লেখাটা কিন্তু কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে অলরেডি। লেখাটা কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এই দেখেন, এখন অনেক সময় দেখা যায় কি, স্টাইলের ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে ইটালিক করতে হয়, আমাদের লেখাগুলোকে কি করতে হয়, ধরেন আরো অনেক কিছু লিখতেছি আমি, তো এটাকে কি করবো, আমরা ইটালিক করে দিব, দেখতে পাচ্ছেন? জি স্যার এটাকে আমরা জি কি স্যার করে দিব, ইটালিক করে দিব। ইটালিক করে দিলে এমন হবে। আর যদি আমরা আন্ডারলাইন, অনেক সময় দেখা যায় কি, যে নিচে আপনি আন্ডারলাইন করতে কাজ করার সময়, বিশেষ করে ইমেল, কোনো ক্লায়েন্টের ইমেল যদি থাকে, ইমেলের ক্ষেত্রে আপনাদেরকে আন্ডারলাইন দিতে হয়। তো ধরেন আমার ইমেলটা দিচ্ছি এখানে আমি, gmail.com যে আমার একটা জিমেল থাকবে, এবং এটা তো শুরুতে থাকবে হচ্ছে এন্ড, কখনো বড় হাতের গান। তো এখন আমাদের এটা কি করতে হয়, আন্ডারলাইন করতে হয় বড় অনেক সময়। এই যে দেখেন, এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক আছে? বিশেষ জি করে স্যার জিমেলের, জিমেলের জি স্যার এটা কি করতে, এটা কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন লেখাটাকে আমরা চাচ্ছি যে বড় করব, এটা আমরা সিলেক্ট করে জি স্যার রাখবো। এখানে ক্লিক করলে লেখাটা বড় হইতে থাকবে, বুঝতে পারছেন? লেখাটা কি হবে, জি স্যার বড় হইতেই থাকবে। ছোট করতে চাইলে আমরা এটা ক্লিক করব, তাহলে কি হবে, এটা ছোট হবে, হয়ে যাবে বুঝতে কালারও পারছেন? স্যার চেঞ্জ করে হ্যাঁ, এখন চাচ্ছি যে আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, তো আমি এখন কালার নিব একটা, সিলেক্ট করলাম। এই যে এখানে জি দেখতে স্যার পাচ্ছেন এই যে ফ্রন্ট কালার দেখতে পাচ্ছেন, লাল হয়ে গেল। শুধু কি লাল কালারই আছে না, এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে আপনার যেটা খুশি সেই কালারটা দিতে আপনি পারবেন এখানে কি করতে পারবেন, করতে পারবেন। তো আমাদের এই যে হোমের টুকটাক কিছু কাজ ছিল, এগুলো বুঝতে পারছেন সকলে, যে এখানে গেলে জি স্যার আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, বোল্ড করতে পারবো লেখাগুলা, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। এখন লেখার মাঝখানে যদি আপনি চান যে আপনার একটা আন্ডারলাইনের মতো থাকবে, এই যে আপনি এটাও দিতে পারবেন, ঠিক আছে? এবং জি স্যার দেখেন এখানে আরেকটা ফ্রন্টের স্টাইল থাকবে এখানে। সব থেকে জি মজার স্যার বিষয় হচ্ছে এটা, আপনি চাচ্ছেন যে কি করবেন, আপনার লেখাগুলোকে একটু স্টাইলিশ করবেন, আপনার পছন্দ মতো। তো আপনি কি করবেন,
এই যে এটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনেকগুলো স্টাইল আছে, আপনি আপনার মতো করে নেবেন। এবং আপনি চাইলে কি করতে পারবেন, শ্যাডো বানাইতে পারবেন, ঠিক আছে, রিফ্লেকশন দিতে পারবেন, গ্লো দিতে পারবেন, এবং যে কোনো কালারে সেটা করতে পারবেন। কি করতে পারবেন, যে কোনো কালারে সেটা করতে পারবেন। এই যে দেখেন আমি একটা ইয়া করলাম, যে একটা কালার দিয়ে এটা করতেছি, বুঝতে জি পারছেন? স্যার। তো আমাদের হোমের যেটা ছিল এখানে, তো দেখেন এই যে আমাদের মোটামুটি লেখা ছোট করা, বড় করা, তারপর হচ্ছে এই যে কালার চেঞ্জ করা, এবং এখানে অনেক ধরনের ডিজাইন নেওয়া, ঠিক আছে। এটা তো ছোট আকার পরিসরে আপনাদেরকে একটু বুঝাইলাম। আমরা বিস্তারিত আরো একটু জানবো, আরো অনেকগুলো বিষয় আছে, আমরা এখানে একটু আসবো। আমি এটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো আর এই যে এই জিনিসগুলো, এগুলো তো বুঝতে পারছেন তাই না, যে এটা এটা দিলে শুরুর দিকে লেখাটা থাকবে, এটা দিলে মাঝখানে চলে আসবে, এটা দিলে শেষের দিকে চলে যাবে, ঠিক আছে। জি স্যার। এবং এই জিনিসটা কি, এই যে আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, ধরেন আমরা বিশেষ করে সিভি বা এই টাইপের কোনো জিনিস লিখলে আমাদের সামনে কিছু ডট টাইপের বা কিছু দিতে হয়, ঠিক আছে, বুলেট জি পড়ে স্যার। এগুলো। তো এই যে আমরা এই বুলেট গুলো কিভাবে ইউজ করবো, দেখেন আমি যদি এটা দিলাম, এই যে এটা কিন্তু বুলেট একটা, তো ধরেন জি এটা পছন্দ হলো না, এটা দিতে পারি, এটা হলো না, এটা দিতে পারি, তারপরে মনে করেন যে এটা আছে এটা দিতে পারি, তারপরে দেখা গেল যে এটা দিতে পারি, তারপরে এটা দিতে পারি। এগুলো কি বলা হয়, বুলেট বলা হয়। ঠিক আছে, আমরা লেখার ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি। জি স্যার। তারপরে নাম্বারও স্যার দেওয়া যাবে। হ্যাঁ, যে মনে করেন আপনি চাচ্ছেন নাম্বার দিবেন, ঠিক আছে, আপনি চাচ্ছেন কি করবেন, নাম্বার দিবেন, তাহলে আপনি কি করতে পারবেন, এই যে নাম্বার এখানে দিতে পারবেন, ঠিক আছে, এই যে আমি এই নাম্বার দিতে, দিতে পারি। বুঝতে পারছেন এখানে জি কিভাবে স্যার। কাজ করে। এবং আপনি চাচ্ছেন একটু একটু করে আগায় নেবেন আপনার লেখাটাকে, তাহলে আপনি একটু একটু করে আগাইতে পারবেন এটা দিয়ে। জি স্যার। এবং এইদিকে চাচ্ছেন, তাহলে এই যে আপনি এদিকে দিতে পারেন, বুঝতে জি স্যার। পারছেন। জি এখানে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, যে এটাতে না বুঝতে, স্যার। এটা নিয়ে তো আমাদের আর কোনো সমস্যা নেই তাই না। তো আসুন না আমরা স্যার। একটু হোম থেকে এখন চলে যাব কোথায়, ইনসার্টে চলে যাব। এখানে কি কাজ, এটা একটু আমরা দেখি, ঠিক আছে। এখানে আমাদের কি কাজ থাকে, আসলে আমরা যখন সিভি, বিশেষ করে সিভি বা এই টাইপের আরো অনেক ধরনের জিনিস বানাই, অফিসিয়ালি যেগুলো লাগে সেগুলোতে কি করতে হয়, আমাদের পিকচার কিন্তু অ্যাড করতে হয়, তাই না। জি। আমাদের কি করতে হয়, জি। পিকচার অ্যাড করতে পিকচার। হয়। দেখা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা পিকচার নামের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি কি পাবেন, আপনি এখান থেকে একটা পিকচার নিতে পারবেন, ঠিক আছে। এখানে কি করতে পারবেন, সেট করে একটা পিকচার নিয়ে আসতে পারবেন, এই যে দেখছেন একটা পিকচার কিন্তু চলে আসে। এবং এই পিকচারটাকে আপনি চাইলে কি করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার মন মতো যতটুকু সাইজ লাগে আপনি সেটা করে নিতে পারবেন, বুঝতে পারছেন। এবং এখানে মজার একটা বিষয় কি দেখেন, এই যে পিকচারটা আপনি চাইলে কি করতে পারবেন, শেপের মধ্যে নিয়ে আসতে পারবেন। অনেকগুলো শেপ আছে, দেখেন এই যে একটা শেপ, এটা ফ্রেমের ভিতরে জি। কি করলো, তাকে একটা ফ্রেম দিয়ে দিল, ঠিক আছে। এটা তখনই আসবে যখন আপনি একটা পিকচার দিবেন, পিকচারের উপর ক্লিক করলে তখন অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখেন এটা আরেকটা ফ্রেম, ঠিক আছে, এটা আরেকটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম, এটা আরেকটা ফ্রেম, ঠিক আছে, এটা আরেকটা ফ্রেম। এবং এখানে অনেক ধরনের শেপ আছে, আপনি গোল করতে পারবেন, তারপরে আপনার যেই টাইপের লাগবে সেই টাইপের আপনি এখানে কি করতে পারবেন, ফ্রেম নিতে পারবেন, বুঝতে পারছেন। জি আমরা স্যার। ফ্রেমের বিষয়টা বুঝছি, আমরা কিভাবে এখানে একটা ইনসার্টে আসবো, আসার পরে এখানে কি করতে পারবো, পিকচার নিব, পিকচার থেকে ধরেন আমি একটা পিকচার নিলাম, একটা পিকচার এখানে নিয়ে নিলাম, পিকচার নেওয়ার পরে এটাকে সাইজটা একটু ছোট করে নেব, আমাদের যতটুকু সাইজ থাকবে আমরা সেটা নিব। তারপরে যে আমরা এখানে আনলিমিটেড আমাদের কি আছে, অনেকগুলা দেওয়া আছে ফ্রেম, আমরা আমাদের যেটা যখন প্রয়োজন হবে আমরা সেটা কি করব, সেটা এখানে বসিয়ে দিব। ফ্রেমের ব্যাপারটা বুঝতে পারছেন। এবং আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে এটা এডিটও করতে পারবেন, যে পিকচারটা থাকবে সেটা কি করতে পারবেন, এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন। যেমন জি ধরেন স্যার। আমার এখন এটা আছে, আমি এটা করলাম, কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনার যেটা পছন্দ হবে, ঠিক আছে। জি এটা স্যার। এখন একটা ওয়াল ম্যাটের মতো লাগতেছে না এটা, জি স্যার। এটা এখন একটা ওয়াল ম্যাটের মতো লাগতেছে না, জি স্যার। ঠিক আছে। এটা একটা ডিজাইন, এবং আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিই। জি স্যার। তারপরে দেখেন এই যে ইফেক্ট আছে এখানে অনেক ধরনের, আমরা চাইলে কি করতে পারি, ইফেক্ট ইউজ করতে পারি। কারণ আমাদের দেখা যায় অনেক সময় অনেক কিছু লেখা থাকে, তার মাঝে আমাদের কিছু ইফেক্ট দিতে হয়, ঠিক আছে, আমরা কি করতে পারবো, ইফেক্টও দিয়ে দিতে পারবো।
আমরা চাইলে এখানে কি করতে পারি, ইফেক্টও দিতে পারি। ঠিক আছে, এই যে পিকচার বর্ডার, এই যে আমাদের যে বর্ডারটা আছে, আমরা চাচ্ছি না আমাদের সাদা বর্ডার থাকবে, আমরা চাচ্ছি এটা কি হবে, পিকচার বর্ডারটাকে চেঞ্জ করব। এই যে আমরা এখানে যে কালার গুলা যেটা পছন্দ হবে সেটা আমরা কি করতে পারবো, আমরা এখানে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। আমাদের এখানে পিকচার বর্ডার হচ্ছে, এখানে এই যে পিকচার ইফেক্ট হচ্ছে এটা। আর আমি চাচ্ছি কি দেবো, পিকচার একটা শ্যাডো দিব, পিকচারে কি দিব, শ্যাডো দিব, এই যে শ্যাডো এখানে পাবেন। ঠিক আছে, আচ্ছা এই পিকচারে আপনার শ্যাডোটা বুঝতে পারবেন না, আমি এই পিকচারটাকে ডিলিট করে দিচ্ছি। আমি ইনসার্টে যাচ্ছি, আবার ইনসার্টে যেয়ে এখন শুধু কি আপনার, ধরেন আপনি একটা কম্পিউটার ইউজ করতেছেন, আপনার কম্পিউটারে কোনো পিকচার নেই, আপনার একটা পিকচারের প্রয়োজন, তো আপনি কি এখন আপনার মোবাইলে কেবল দিয়ে মোবাইল থেকে নেবেন, বিষয়টা কি এমন না। এই যে দেখেন এখানে অনলাইন পিকচারের একটা অপশন আছে, এই যে আমরা অনলাইন পিকচারের অপশনটাতে যাই, তাহলে আমরা কি করতে পারবো, এই যে এই সাইটগুলো থেকে আমরা অনলাইন থেকে পিকচার নামায় নিতে পারবো, এবং যা সার্চ করবো সেটাই আমাদের কি আসবে, চলে আসবে। যে ওয়ান ড্রাইভে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাভেলেবল পিকচার রেখে দিব, সেখান থেকে আমরা নিতে পারবো অনলাইন পিকচার। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে এখানে একটা পিকচার দিয়ে দেখাচ্ছি যে এটা শ্যাডো বা অন্যান্য যে কাজগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন পিকচার ইফেক্ট, ঠিক আছে, এই যে শ্যাডো, তারপর হচ্ছে রিফ্লেকশন, গ্লো, সফট। ঠিক আছে, তো আমরা এটা একটু দিতে যাচ্ছি। ধরেন আমি এখন এটাকে এভাবে দিব, মানে একটা এই অ্যাঙ্গেলের প্রয়োজন, আমরা এই অ্যাঙ্গেলে দিয়ে দিই, এই অ্যাঙ্গেলটা আমার প্রয়োজন, আমি এই অ্যাঙ্গেলে দিয়ে দিই। এখন চাচ্ছি যে না, এটা একটু ইফেক্টের দরকার আছে, আমি এই যে পিকচার ইফেক্টে যাব, তো ইফেক্টে যাওয়ার পরে শ্যাডো আছে, শ্যাডো দিতে পারি। ঠিক আছে, এখানে অনেক ধরনের শ্যাডো আছে। শ্যাডো বলতে কি বোঝাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, শ্যাডো কোনটাকে বলা হয়? এই যে দেখেন পিকচারের পিছনে একটা কালো রঙের আবরণ চলে আসে, দেখছেন? ও জি স্যার। এটাকে কি বলা হয়, শ্যাডো বলা হয়। এটাকে কি বলা হয়, শ্যাডো বলা হয়। ঠিক আছে, এটাকে অবশ্যই মাথায় রাখবেন, এগুলো কিন্তু নোট করে রাখবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই এগুলো কি করে রাখবেন, নোট করে রাখবেন যে শ্যাডো কাকে বলে, শ্যাডো কোনটা। তো এই যে আমরা শ্যাডো এখান থেকে কি করে, আমাদের এই শ্যাডোটা পছন্দ হচ্ছে না, আমরা এই যে এই শ্যাডোটা নিই। ঠিক আছে, এই যে এটা আছে, এটা আছে, তো আমরা একটা শ্যাডো নিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে পিকচার ইফেক্টে এখানে আরো রিফ্লেকশন আছে, দেখতে পাবেন এখন এখানে, এই যে দেখেন রিফ্লেকশন, দেখতে পাচ্ছেন? জি স্যার। রিফ্লেকশন কোনটা হচ্ছে আপনি একটু বলেন তো আমাকে। স্যার এই যে নিচে স্যার একটা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই দেয়ালে যে ছায়াটা দেখা যাচ্ছে এটা কি বলে, রিফ্লেকশন করা। কারণ গ্লো, এই যে দেখেন আমরা গ্লো করতে যাচ্ছি, ধরেন আমরা এটাকে গ্লো করবো, এটা গ্লো করার জন্য আমরা কি করবো, গ্লোতে যাব। এই যে দেখছেন গ্লো হয়ে গেছে। গ্লো কোনটা হয়েছে দেখতে পাচ্ছেন, পিকচারের পিছনে যে শ্যাডোটা ছিল সেটা গ্লো হয়ে গেছে। জি ঠিক স্যার। আছে, জি স্যার। কারণ হচ্ছে 3D অ্যাঙ্গেলে আমরা এটা কিছু করব। ঠিক আছে, এটা আমাদের 3D অ্যাঙ্গেল অলরেডি আছে, আমাদের এটা কিন্তু অলরেডি 3D অ্যাঙ্গেলেই আছে। ঠিক আছে, তো এখানে আরো চাইলে আমরা কি করতে পারি, 3D অ্যাঙ্গেলে করতে পারি। দেখতে পারতেছেন আমরা কি করতে পারি, জি স্যার। আরো চাইলে এখানে 3D অ্যাঙ্গেল করতে পারি। তো পিকচারের এই ছিল এখানে পিকচারের কাজ। ঠিক আছে, এবং লেআউট দেখেন, লেআউট মানে হ্যাঁ, এবার আপনি যদি এখানে কিছু লিখতে চান, আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। আপনি কি করতে জি পারবেন, স্যার। লেআউটে গিয়ে এখান থেকে লিখতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে লেআউটের কাজ ছিল এখানে। তো এখন আমরা, লেআউটের উপর লিখতে পারবো। হ্যাঁ আমরা কি করতে পারবো, পিকচারের উপর লিখতে পারবো, এবং এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আমরা যে ফরম্যাট চাই সেই ফরম্যাটের উপরে লিখতে পারবো। ঠিক আছে, টেক্সট লিখতে পারবো, আর যদি কিছু থাকে আমরা সেটা লিখতে পারবো। ঠিক আছে, এই যেখানে টেক্সট লেখা আছে এই যে আমরা লিখে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে জি কিছু লিখে দিলাম, ওটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা এইভাবে চলে আসবে আপনার। আপনি যাচ্ছেন এটাকে একটু উপরে নিচে করবেন, সেটাও করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যাচ্ছেন এটাকে কপি করে আরেকটা নেবেন, তো আপনি এখানে কি করতে পারবেন, পেস্টও করতে পারবেন। ধরেন আপনি একটা পেস্ট করলেন, এই যে দুইটা এখানে আপনি চাইলে এটা ডুপ্লিকেটও করতে পারেন। ঠিক আছে, জি এটা আপনি এখান থেকে চাইলে আবার ডিলিটও করে দিতে পারবেন, যে ডিলিট বাটন চাপ দিলে এটা কি হয়ে যাবে, ডিলিট চলে যাবে। ডিলিট হয়ে গেছে, দেখছেন আমার পিকচারটা কিন্তু কি হয়ে গেছে, ডিলিট হয়ে ডিলিট গেছে হয়ে already। ঠিক আছে, এটা জি হচ্ছে স্যার। পিকচারের এই যে এতগুলো কাজ ছিল। এখন এখানে
আরো কিছু কাজ আছে, অনেক কাজ আছে আসলে। মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনারা দেখা যায় যে 1 মাসও ক্লাস করেন, তারপর মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ শিখায় শেষ হবে না, ঠিক আছে? জি তো স্যার। আপনাদেরকে তো আর এত কিছু এক ক্লাসের ভিতরে শেখানো সম্ভব না। আমাদের যে বেসিক যে কাজগুলো লাগে, আমাদের জীবন চলার ক্ষেত্রে যেই প্রয়োজনগুলা, ঠিক আছে, কাজের ক্ষেত্রে, সেগুলো আমরা কি করবো, এখান থেকে করে নিতে পারবো। শিখতে পারবো। জি এবং স্যার। আমরা নিজেদের কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে সেগুলো কি করতে পারবো, করে নিতে পারবো। ধরেন এখন হচ্ছে আবার ইনসার্টে গেলাম, তো আমাদের এই যে কর্নার গুলো আছে, আমরা চাচ্ছি কি একটু শেপ আকারের কিছু করবো, ঠিক আছে? আমরা একটু ডিজাইন করবো, ঠিক আছে? পিকচার তো বুঝলাম, অনলাইন পিকচারও বুঝলাম, পিকচারের মধ্যে কি আছে সেটাও বুঝলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন শেপ নামে একটা অপশন আছে, ঠিক আছে? শেপ নামে একটা অপশন আছে, আমরা চাইলে কি করতে আমরা পারি, এই যে টেক্সট বক্স। শোনা। হ্যালো, জি স্যার। এই যে শেপের মাধ্যমে আমরা এখান থেকে শেপ নিতে পারি। যেমন ধরেন আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে? আমরা চাইলে শেপটার উপরে কি করতে পারি, লিখতে পারি। আমরা কি করতে পারবো, এই শেপটার উপরে লিখতে পারি। যেমন দেখবেন অনেক সময় দেখবেন কি যে আপনাদের সিভির উপরে এই টাইপের কিছু দাগ থাকে নীল রঙের, ঠিক আছে? লেখা থাকে যে আপনার রিজন অথবা আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে, এইভাবে লেখা থাকে, তাই না? আমরা জি চাইলে স্যার। এটা কি করতে পারবো, এঙ্গেলে, যে কোনো এঙ্গেলে আমরা এটাকে ঘোরাতে পারবো। এটাকে আমরা কি ঘুরে করতে পারবো, বসে। যে যে কোনো অ্যাঙ্গেলে আমরা এটা করতে পারবো, যে কোনো আমাদের যেমন অ্যাঙ্গেল লাগবে আমরা সেটা করতে পারবো, জি বুঝতে স্যার। পারছেন? তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপর শেপ দেখেন, আমরা কর্নার শেপ যদি আমাদের প্রয়োজন হয়, অনেক সময় কি হয় না, আমাদের কর্নার শেপ প্রয়োজন হয় না, তো আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে কর্নার শেপ নিয়ে নিতে পারবো। ধরেন আমরা এখান থেকে একটা কর্নার শেপ নিলাম, এই যে আমরা এই একটা কর্নার শেপ নিলাম, এটাকে কি বলা হয়, কর্নার শেপ। কন্যা শেপ। হ্যাঁ, এই যে ধরেন এটা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এখন আপনি কর্নার শেপটাকে চাচ্ছেন কি করবেন, এটারও কালারটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? এটারও কালারটা চেঞ্জ করে দিবেন। ডিজাইন করতে পারি। হ্যাঁ, এটাও আপনি ডিজাইন করতে পারবেন এবং এটা তো চাইলে আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন, ঠিক আছে? জি এটা স্যার। আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন, এবং এটা আপনার সাইজ মতো আপনি চাইলে কি করতে পারবেন, বসাইতেও পারবেন। আপনি যদি চান যে এটা আপনার সাইজ মতো বসবে, তাহলে আপনি কি করতে পারবেন, বসাইতে পারবেন আপনার সাইজ মতো। যেমন দেখেন আমি এখান থেকে ইনসার্টে গেলাম, পরে এই শেপে গেলাম, শেপে যাওয়ার পরে যেটা নিলাম, কারণ আমি এটা টান দিয়েও নিতে পারি, ঠিক আছে? এভাবেও নিতে পারি, এভাবেও নিতে পারি, আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, এই অ্যাঙ্গেলে নিতে পারি, এই অ্যাঙ্গেলে নিতে পারি, এবং বড় করে এই অ্যাঙ্গেলেও নিতে পারি, ঠিক আছে? এই যে এখন দেখেন আমরা চাচ্ছি এটাকে কি করবো, কালার করে দেবো, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি, পরে এটা কালারও করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন কালার হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি ফাঁকা থাকবে, এখন চাচ্ছেন আপনি এটার ভিতরে কিছু লিখবেন, এখানে কি করতে পারেন, লেখাটা এখানে বসাই দিতে পারেন, বুঝতে পারছেন? এবং আপনি চাচ্ছেন যে জি এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে, না আপনি ব্ল্যাক চাচ্ছেন না, তাহলে অন্য কালার নেবেন, এই যে এখানে হাজার হাজার কালার আছে, আপনার জি পছন্দ স্যার। মতো কি করতে পারবেন, নিতে পারবেন। কালার। এই যে উপরে যেটা কালার আছে এটা হচ্ছে ফিল কালার, পুরাটাই হবে। আর এটা হচ্ছে যে আপনার যে শেপটা থাকবে, শেপটা শুধু কালার হবে, ঠিক আছে? জি স্যার। তো আমরা মোটামুটি এখান থেকে তো বুঝতে পারলাম যে আমাদের বোনার শেপের কি কাজ, আমরা শেপে কিভাবে কাজ করব, এবং জি হচ্ছে আপনাদের পিকচারের কি কাজ থাকে, পিকচারে কিভাবে কাজ করতে পারবো, আমরা বুঝতে পারছি না এটা? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে বুঝতে? অবশ্যই সমস্যা থাকলে আপনারা কি করবেন, নোট করে রাখবেন, অবশ্যই কি করে রাখবেন, নোট করে রাখবেন, ঠিক আছে? কোনো সমস্যা, আপনাদের প্রশ্ন যদি থাকে আমি সেগুলো অ্যান্সার আপনাদেরকে আবার দিয়ে দিব। তো আসেন এখন আমরা ইনসার্টের ভিতরে দেখলাম যে পিকচার এবার দেখলাম, অনলাইন পিকচার শেপ দেখলাম। তো আমরা চাচ্ছি এখন কি, আমাদের তো অনেক সময় দেখা যায় ক্যালেন্ডার টাইপের কিছু জিনিস লিখতে হয়, তাই না? এখানে তো শুধু আমরা জি স্যার। এই লেখাগুলো লিখতেছি, এখানে তো অনেক ধরনের লেখা থাকতেছে। আচ্ছা, কন্ট্রোল কি চলে আসছে আবার, এটা অনেক প্রিন্টারে চলে আসছে, কারণ আমরা লিখলাম, তারপরে যে নিচে আরেকটা লাইন লিখলাম, আমরা কি করি অনেক সময় শুধুমাত্র তো আমাদের এগুলোই লেখা থাকবে বিষয়টা এমন না, তাই না? আমাদের যে শুধু এগুলোই লেখা থাকবে, আমাদের তো অনেক সময় দেখা যাবে কি ক্যালেন্ডার টাইপের কিছু লেখা থাকতে পারে, তাই না? তখন জি আমরা স্যার। এটা কিভাবে লিখবো, এখানে তো একটা একটা করে শেপ নেওয়া যাবে না, এখানে তো একটা একটা করে শেপ নিলে আমরা
দেখা যাবে যে অনেক সময়ের একটা ব্যাপার। যেমন এখানে একটা একটা করে শেপ যদি নেই, তাহলে এই যে ধরেন আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে, একটা শেপ নিলাম, বা এখানে একটা শেপ নিলাম, এই যে ধরেন এখানে একটা শেপ নিলাম, এই যে শেপটা নিলাম, ঠিক আছে। এভাবে তো আর একটা একটা করে লেখা কখনোই সম্ভব না, তাই না? না তো আমরা এটা করবো কি, টেবিলে যে দেখবেন ইনসার্টে এখানে গেলে দেখবেন টেবিল, ঠিক আছে, টেবিলে যাবেন। এখন আপনার যতগুলো ঘর লাগবে আপনি এখান থেকে কি করতে পারবেন, নিতে পারবেন। সিলেক্ট করে যেমন নিতে। দেখেন আমার দুইটা ঘরের প্রয়োজন, এই যে দুইটা ঘর কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দুইটা না, আমার ঘরের দরকার এখন 10টা ঘরের প্রয়োজন। আমি যে 1 2 3 4 5, নিচে লাগবে 5, 1 2 3 4 5, এই যে দেখেন চলে আসছে না? এখন আমরা চাইলে কি করতে পারি, এই ঘরগুলোতে লিখতে পারি, ক্লাসটা ঠিক আছে, এই যে এখানে লিখতে পারি, ঠিক আছে, তুমি যে আমরা এগুলো কি করতে পারি, লিখতে পারি। এবং এখানে এই লেখাগুলো একটা এক একটা এক এক কালারও করতে পারবো আমরা। এই লেখাগুলো একটা কালার করলাম, এই ঠিক লেখাটা আছে, আর কালার করে। এই লেখাটা আরেক কালার করার প্রয়োজন হলে এই লেখাটাকে আরেকটা কালার করবো। যেমন এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কি করবো, আরেকটা কালার করবো। তো আমরা চাইলে কি করতে পারবো, এটাকে এই ফিল যে ঘরটা আছে, ঘরটাকে আমরা কি করতে পারবো, কালার করে নিতে পারবো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাই। এখন আমরা চাচ্ছি 30টাই নিই, ঠিক আছে, 30 দিনের জন্য 30টা নিবো, তাহলে আমরা এই যে পুরো ঘরগুলো সিলেক্ট করে নেবো, আমরা গুনে নেবো যে কতগুলো লাগতেছে আমাদের, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, টেবিলে কাজ করতে পারি। এখানে যেমন দেখেন 1 লিখলেন, তারপর একটা 2 লিখলেন, তারপর একটা 3 লিখলেন, এভাবে আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন টেবিলের মাধ্যমে। অনেক সময় আমরা আমাদের যে কালার নিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ ঘরের যে আমরা কালারটা নিলাম ওটা হ্যাঁ হ্যাঁ, কিভাবে নিলাম স্যার? আচ্ছা, বুঝতে পারলাম না। ঘরের যে কালারটা আমরা এই যে ইনসার্টে যাব, টেবিলে যাব, টেবিলে যাওয়ার পরে যে আমরা ঘরগুলো আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জি এখানে স্যার। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এই যে, হ্যাঁ, ও এখানে যে ধরেন এটাতে এটা এখন আমি আপনি অন্য অন্য একটা কালার করবেন, তো আপনি এটাতে গেলেন, এটাতে ব্ল্যাক করলেন, এটাতে একটা ওকে ওকে। আরেকটা কালার করবেন, তো আপনি এই যে এখানে যাবেন, এখানে আরেকটা কালার করতে হবে, বুঝতে বিভিন্ন পারছেন? রকমের স্যার কালার থাকবে স্যার প্রত্যেকটা ঘরে। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন, এবং আপনার এমন প্রয়োজন এমন প্রয়োজন, যেমন প্রয়োজন আপনি আপনি তেমনই নিতে পারবেন এখান থেকে জি টেবিল, স্যার। ঠিক আছে, আনলিমিটেড টেবিল আছে। জি তবে এটা স্যার আপনি যে ওকে। চান মাঝখানে মাঝখানে লিখতে পারবেন, এই যে দেখেন মাঝখানে লেখা আসবে, আপনি হচ্ছেন শেষে জি লিখবেন, এটা আসবে, এটা দিয়ে এই পাশে আসবে, ঠিক আছে। এবং আপনি জি যদি স্যার। চাচ্ছেন যে এটাকে চেঞ্জ করতে, আপনি এটা একটা জি কালার করে নিলেন, যে একটা হলুদ কালার করে নিলাম, আমি এটা মাঝখানে রাখবো। তাহলে আমার লেখাটা দেখতে কি লাগবে, সুন্দর লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার এভাবে বুঝতে আমরা পারছি। কাজ করব। তো এটা আমাদের, আমরা আমরা হোমের ভিতরে কি কি বুঝলাম, এখানে হচ্ছে আমাদের আনলিমিটেড ফন্ট থাকবে, আমরা ফন্ট নিতে পারবো, ফন্ট সাইজ এটা বোল্ড করতে পারি, তাই ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এখান থেকে লেখাটা ছোট করতে পারি, বড় করতে স্যার, পারি। হ্যাঁ মানে আপনি যেভাবে বোঝাচ্ছেন বা হাতে ধরে বোঝাচ্ছেন, এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে যে কিভাবে এগুলা কাজ করতে হয়। হ্যাঁ মানে হ্যাঁ, একটু আর একটু আর্লি করলে ভালো হয় জিনিসটা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। না, এখানে আমাদের মূলত কাজ থাকে হোম ইনসার্ট, এই দুইটাতেই বেশি কাজ থাকে, তাই এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝানো, ঠিক আছে। বাকি যে কাজগুলো থাকে এগুলো আমাদের আর লাগে না সাধারণত, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা জি কথা বলছেন অবশ্যই রাইট, আপনি অবশ্যই রাইট কথা বলছেন যে এগুলো অনেকেই পারে, কিন্তু এখানে এমনও মানুষ আছে এগুলো সম্বন্ধে তার আগে কিছু জানতোই না, ঠিক আছে। এমনও মানুষ আছে এখানে যে এগুলো আগে তারা কি করতো না, জানতোই না এই বিষয়গুলো। কিন্তু সবাই তো স্যার এগুলো আর পারবে না স্যার, যাদের মনে করেন যে অভিজ্ঞতা নেই কোনো, ওরা তো স্যার এগুলো কিছুই বুঝবে না স্যার। ঠিক যেমন আছে, আমারই কোনো অভিজ্ঞতা নেই, এখন আমি হ্যাঁ দেখলাম, এখন আমি নিয়মিত কাজটা করতে পারবো। হ্যাঁ, আমি সবাই তো মনে চাচ্ছি করেন যে যে ভাই আপনারা যে ক্লাসটা করবেন এটা যেন কি থাকে, আপনাদের হোমওয়ার্ক করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, এবং আপনাদের ক্লায়েন্টের বা নিজের কোনো কাজ করতে গেলে কোনো ধরনের কোনো প্রকার সমস্যা না হয়, ঠিক আছে। জি স্যার। এই জন্য হচ্ছে এইভাবে একদম হাতে ধরে বুঝাই দেওয়া। এবং আমি এটা কি করবো, আপনাদেরকে মোবাইলেও বুঝাই দিব, মোবাইলে কিভাবে, জি কারণ এখানে অনেকজন আছে কি মোবাইল ইউজার, আমি তো ল্যাপটপ ইউজ করতেছি, তো এখানে অনেকজন আছে কি মোবাইল ইউজার, তাই না? তো আমরা তো জি ল্যাপটপে শিখলাম, মোবাইলে তো অবশ্যই আমাদের কাজটা শিখতে হবে। জি স্যার। মোবাইলে কিভাবে শিখবো সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাই স্যার, দেবো। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। মানে গুগল ডক্স এ তো কাজ করা যায়, এটা আমি জানি। গুগল ডক্স এ মূলত যে ডাটা এন্ট্রি কাজগুলো হয়, ডাটা এন্ট্রি কাজগুলো যে ফর্মটা নেওয়া হয়, ওই ফর্মটা এখানে নিয়ে ডাটা এন্ট্রি গুলা এন্ট্রি করে ফর্মটা সুন্দর করে সেভ করে
এটা কিন্তু ক্লায়েন্টকে বোঝাই দেওয়া যায়। এখানে হ্যাঁ ডাটা এন্ট্রি কাজগুলো অনেক সুন্দরভাবে করা যায়। হ্যাঁ এবং মানে ডাটা আপনি এন্ট্রি, হ্যাঁ আপনাদের ডাটা এন্ট্রি বিষয় নিয়ে কিন্তু আলাদা একটা ক্লাসই আছে, বুঝতে পারছেন? আপনাদের ডাটা এন্ট্রি বিষয় নিয়ে কি আছে, আপনাদের আলাদা একটা ক্লাসই থাকবে। ডাটা এন্ট্রি কিভাবে করতে হয়, কিভাবে ডাটা এন্ট্রি সাধারণত গুগল ডকস এ করে না, ডাটা এন্ট্রি কাজ করা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এ। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল এ হচ্ছে এগুলো করা হয় ডকস এর মাধ্যমে। কারণ ডকস হচ্ছে ডক্স এর পিডিএফ। মাধ্যমে কি আমি করতে পারবো না? না, করতে পারবেন না বিষয়টা এমন না, ডক্স এর মাধ্যমে করলে আপনি ঠিক মতো কাজটা গুছাইতে পারবেন না। আর এক্সেল এর মাধ্যমে যখন করবেন, আপনি একটা ক্লায়েন্টের একটা ইনফরমেশন বাই করছেন, তার অনেকগুলো থাকতে পারে। তো যখন দেখবেন এখানে লিখতেছেন, আপনি ধরেন এটা একটা ক্লায়েন্টের বিষয়ে অনেক ধরনের তথ্য থাকতে পারে, তাই না? জি তো স্যার। কিন্তু এই যে আপনার কিন্তু লাইন হইতেই থাকবে, তার বিষয় কি হইতে থাকবে, একটার পর একটা লাইন হইতেই থাকবে। কিন্তু আপনি যখন জি মাইক্রোসফট এক্সেলে কাজ করবেন, তখন এক লাইনেই শুধু তারটাই থাকবে, তার যত বড়ই তার ডিটেলস হোক না কেন, বুঝতে পারছেন? জি এই জন্য আমরা কি করি, এক্সেল এর মাধ্যমে ডাটা এন্ট্রি কাজগুলো করে থাকি। ঠিক আছে তো স্যার। আচ্ছা, আমরা এই ইনসার্টের ভিতরে আমরা কি কি বুঝলাম, টেবিল বুঝলাম, পিকচার বুঝলাম, অনলাইন বুঝলাম, শেপও বুঝলাম। তো আমাদের সাধারণত কি থাকে, কাজ এগুলোই থাকে। এই যে এখানে আমরা কিছু ডিজাইনের ভিতরে কিছু জিনিস পাবো, ঠিক আছে? এই যে যেমন দেখেন এখানে টাইটেল, হেডিং, এই যে এটা একটা টাইটেল থাকবে, তারপরে নিচে থাকবে হেডিং, ঠিক আছে? এখানে আপনি কি করতে পারবেন, এখান থেকে তাদের নিয়ম অনুসারে কি করতে পারবেন, ফরম্যাট নিতে পারবেন, ঠিক আছে? সেই ফরম্যাটে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন এই ডিজাইন থেকে। লেআউট, এগুলার আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? আমাদের মূলত কাজ থাকে এখানে। এখন আমরা যে সব থেকে বড় ভুলটা করি, ধরেন আমাদের এটা একটা ফাইল, এটা কি করতে পারি না, আমরা এখন সেভ করতে পারি না। এই যে আমরা এখন ফাইলে যাবো, এখন আসি আমরা ফাইলের কাছে। এই যে আমরা ফাইলে আসবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন কি, সেভ। সেভ হলে কি থাকবে, আপনার এখানে সেভ হয়ে থাকবে। আপনি যদি সেভ আসে দেন, তাহলে আপনি কোন ফোল্ডারে বা ডেস্কটপে নিতে যাচ্ছেন, আপনি কি করতে পারবেন, সেখানে নিয়ে যেতে পারবেন। যেমন দেখেন এই যে এখানে আমি আমার লোকাল সিতে না, লোকাল ইতে আমি হচ্ছে আমার এটা নিব। তো এখানে নেওয়ার পরে এই যে এখানে দেখেন গুগল ডকুমেন্টস, এখানে আমরা চাইলে কি করতে পারি, এটা অনেক কিছু করে দিতে পারি। গুগল ডকুমেন্টস করতে পারি, ম্যাক্রো অ্যানাবল ডকুমেন্টস, ওয়ার্ড টেমপ্লেট, আরো অনেক কিছু। এটাকে আমরা কি করব, পিডিএফ করে নিব। এটাকে আমরা পিডিএফ করে নিয়ে সেভ করে দিব। আসেন এখন আমরা দেখি যে এটা পিডিএফ করলে কিভাবে কাজ করে, এবং পিডিএফ করলে কি কি সুবিধা পাওয়া যায়। পিডিএফ করলে আপনি এটা ইমেলের মাধ্যমে যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবেন। এই যে দেখেন এটা একটা পিডিএফ ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি এখন এটা লিখলেন, লিখে এটা কি করবেন, ওপেন করবেন, এই যে পিডিএফ ফাইল কিন্তু এভাবে চলে আসবে কম্পিউটার। সে চাইলে কি করতে পারবে, আপনাকে এটা বের করে দিতে পারবে, বুঝতে পারছেন? এবং আমরা সিভি যারা লিখি, এভাবেই সিভি লিখে এবং পিডিএফ ফাইল করে রাখি সেটাকে, বুঝতে পারছেন? জি এবং স্যার। এটাকে কিভাবে করবেন, এই যে রাইট বাটনে যাবেন, রাইট বাটনে গিয়ে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এখানে দেখবেন যে ইমেল চলে আসবে, ইমেলে দিয়ে সাবমিট করে দিবেন, চলে যাবে তার কাছে, ঠিক আছে? এবং আপনি চাইলে জি স্যার। হোয়াটসঅ্যাপ, আউটলুক, মেল, স্কাইপ, তারপরে মেসেঞ্জার, আরো অনেক ধরনের যেগুলো সাইট আছে সেগুলোতে এটা পাঠাইতে পারবেন, বুঝতে পারছেন? আমাদের গুগল মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা কেমন ছিল। এখন এই কাজটা, এই যে এতক্ষণ আমরা করলাম যেই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? এখানে কে কে আছেন যে এখনো বুঝতে পারেননি কিছু কিছু বিষয়, একটু বলবেন। স্যার, হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি এই কি বলে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস এগুলো কি ম্যান্ডেটরি? এটা 100% ম্যান্ডেটরি। এটা স্যার আপনি করতে পারবেন না কখনোই ফ্রিল্যান্সিং। এখন আমি বলি, আমি তো ফ্রিল্যান্সিং করি, তাই না? তো আমার গুগল ডকস এর কি প্রয়োজন, যেমন গুগল ডকস এর কেন প্রয়োজন হয়, অবশ্যই এটা ফ্রিল্যান্সিং এর জন্য পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এই তিনটা জিনিস বাধ্যতামূলক শিখতে হবে। এবং আমার মতে এগুলো সর্বপ্রথম এই ক্লাসগুলাই করানো উচিত, ঠিক আছে? কেন, আপনি একটা নোটিশ পাচ্ছেন বা একটা নোটিশ লিখবেন কোনো কিছুতে, তো আপনি কিসের মাধ্যমে লিখবেন, সেটা আপনার মোবাইলে কি মেসেঞ্জারে লিখে পাঠাবেন কাউকে, না স্যার। নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবেন? অবশ্যই আপনাকে অফিসিয়াল, আপনি একজন প্রফেশনাল মানুষ, কিন্তু এখন আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতেছেন, তার মানে আপনি এখন কি, একজন প্রফেশনাল মানুষ, ঠিক আছে? আপনাকে কাজগুলো কি করতে হবে, প্রফেশনাল ভাবেই করতে হবে, ঠিক আছে? আপনার কাজগুলো কি থাকবে, প্রফেশনাল ভাবেই থাকবে। আপনি যদি এখন ধরেন একটা নোটিশ মেসেঞ্জারে পাঠাইলেন কাউকে, এটা কি প্রফেশনাল ভিতরে পড়লো, এটা তো সাধারণ মানুষও করে,
তাহলে আপনার ভিতরে তার ভিতরে পার্থক্য কি থাকলো? অবশ্যই তাকে এইভাবে সাজায় গুছায় একটা পিডিএফ ফাইল পাঠাবেন, সে যেন বুঝতে পারে এবং তার প্রয়োজন হলে কি করতে পারে, সেটা বেরও করে নিতে পারে। আর এক্সেল অবশ্যই আমাদের শেখার দরকার, কারণ আমরা যতগুলো প্রজেক্টে কাজ করি, আমাদের টাকা পয়সার হিসাব বলেন বা যত আইটির কাজ করছি বা যে কোনো কাজ করি, আমাদের এক্সেলের মাধ্যমে সেটা হিসাব রাখতে হয়। এবং ডাটা এন্ট্রি কাজ করে যারা লিড জেনারেশনে কাজ করে, অবশ্যই তাদের বাধ্যতামূলক এক্সেল এ জানতে হয় এবং এক্সেল ফুলফিল তাদেরকে জানতে হয়। ঠিক আছে? আর স্যার পাওয়ার স্যার আমরা এটা কি গুগল ড্রাইভের মাধ্যমে করতে পারবো না? হ্যাঁ, আমরা কি এটা গুগল ড্রাইভের মাধ্যমে করতে পারবো না? গুগল ড্রাইভ তো না ভাইয়া, গুগল ড্রাইভে সেভ করা যায়, গুগল ড্রাইভ তো কাজ করা যায়, গুগল ডক্স এর মাধ্যমে কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি তো এতক্ষণ প্রথমে এটাই বুঝাইছিলাম আপনাদেরকে যে মাইক্রোসফট ওয়ার্ড আর গুগল ডক্স সেম, দুইটাই সেম কাজ করে। ঠিক আছে, দুইটাই কি করে, সেম কাজ করে। একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আর মাইক্রোসফট ওয়ার্ড দুই ধরনের, একটা হচ্ছে অফলাইন, একটা অনলাইন। অফলাইনে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে সেভ করে রাখতে হবে, আর যদি অনলাইনে করেন তাহলে সেভ অটোমেটিক্যালি হয়ে যাবে। আর গুগল ডক্স এর সিস্টেম একটাই, আপনি কাজ করবেন এমনিতেই বের হয়ে চলে যাবেন, বা কারেন্ট চলে গেলেও আপনার কি থাকবে, গুগল ডক্স এর মাধ্যমে এটা অটোমেটিক্যালি সেভ আপনার গুগল ড্রাইভে থাকবে। এখন বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝছি স্যার। আপনার। এই হচ্ছে আমাদের গুগল ডক্স আর গুগল আপনার মাইক্রোসফট ওয়ার্ডের পার্থক্য। তো এখন আমাদের মূল কাজে এখন আমরা আসবো। আমরা যে এই যে গুগল ডক্স এ কাজ করবো, আমাদের তো অবশ্যই অনেক কিছু শিখলাম এখান থেকে কিভাবে কাজ করতে হয়, তো এটা এখন অবশ্যই কাজে লাগাইতে হবে। এখন কাজে লাগাবো কিভাবে, আমরা একটা সিভি বানাবো। আমরা কি করব, নিজের নামে একটা সিভি বানাবো। বুঝতে পারছেন? এবং আপনাদের এই হোমওয়ার্কও থাকবে, এই টপিকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি, সিভি বানানো। বুঝতে পারছেন? আপনাদের নিজের সিভি বানানো। আমি আপনাদের একটা বাস্তব কথা বলি, আমি যখন প্রথম ক্লাস করি আর কি, আমাদের প্রথম ক্লাস ছিল ওরিয়েন্টেশন, এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ করি, তখন হচ্ছে আমি আমাদের সিভি বানাইতে বলা হয়েছিল, তো আমরা সিভি বানাইছিলাম। তো আমি আলহামদুলিল্লাহ সেদিন থেকে ইনকাম শুরু করছিলাম। আমার বন্ধুরা যারা ছিল, ম্যাচে ছিলাম, তো আমার বন্ধুদেরকে বলতাম যে তোরা যারা বাইরে থেকে সিভি বানাইস, যত টাকা নেয় তার থেকে আমার টাকা কম দিস, আমি আপনাদেরকে সেম ওই সিভিটাই বানাই দিই। ঠিক আছে, আমি কি করব, সেম ওই সিভিটাই কি করে দিব, তোদেরকে বানাই দিব। এবং আমার সিভি আমাকে দেখাই আপনাদেরকে, একটু গুগল ডক্সে আমার সিভি গুলো আছে, আপনারা দেখলে আশা করি ভালো লাগবে। আশা করি আপনাদের যে আমি আমার হাতে সিভি বানানো হচ্ছে এগুলা। বর্তমানে আমি আমার অনেকগুলো সিভি বানাই দিছি। এতে কি হয়েছে, আমার হোমওয়ার্কও হয়ে গেছে, প্লাস আমার যে ইনকাম সেটাও সেখান থেকে কিন্তু চালু হয়ে গেছে। দেখেন এই যে এগুলো যারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার করা। এই যে মাই সিভি, দেখেন এটা কিন্তু আমার নিজ হাতে করা এই সিভিটা। এই সিভিটা কি করা, এই 2 পৃষ্ঠার একটা সিভি। আচ্ছা এটাতে বলেন তো কোন দিক দিয়ে মনে হচ্ছে যে এটা প্রফেশনাল হয় নাই? আপনার কি মনে হচ্ছে এটা প্রফেশনাল হয়নি? না স্যার। না স্যার। এবং এটা দিয়ে অনেকজনে চাকরি পাইছে এবং চাকরি করতেছে। এবং আমি নিজেও যখন দারাজ কোম্পানিতে ছিলাম, হ্যাঁ, কম্পিউটার অপারেটর হিসাবে, আমি এই সিভি দিয়ে আমার চাকরিটা পাইছি। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা এখন গুগল ডক্স এর মাধ্যমে, এটা কিন্তু গুগল ডক্স এও কাজ করছে, মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করছে, এই সেম কাজটা। এই কাজটা আপনি যদি না শিখতেন, তাহলে কি আপনি এই ধরনের সিভি বানাইতে পারতেন বা এই ধরনের লেখা লিখতে পারতেন? না স্যার, কখনো না। না স্যার। ঠিক আছে, তাহলে এখন আপনার কি মনে হয়, আপনাদের গুগল এই যে আপনার ডক্স বলেন বা মাইক্রোসফট ওয়ার্ড বলেন, সেটা আপনাদের প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন। এই যে আমি এই সিভিটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বন্ধু, নাম হচ্ছে আলী হাসান। আমি তো মাদ্রাসায় পড়ালেখা করছি, আপনাকে বললাম না। এই যে দেখেন, তার সাবজেক্ট হচ্ছে হাফেজ, কোন মাদ্রাসা থেকে পড়ালেখা করছে, তার পেপার বোর্ড, এবং এই যে আমাদের যে আরবি যে ক্লাসের নামগুলো থাকে, নাওয়ামিন, সরলরেখা, মিশকাত, এই যে এগুলা, হ্যাঁ, সে আমাকে কি করছে, এটার জন্য 150 থেকে 200 টাকা প্রোভাইড করছে। আমি যে তাকে সিভিটা বানাইছি। আমি যদি ধরেন আমার জীবনে মোটামুটি ধরেন 40-50টা করে সিভি যদি বানায় থাকি, তো এখান থেকে আমার একটা ইনকাম আসছে না? অবশ্যই। অবশ্যই আসে। কিন্তু এই ইনকাম তো আসছে আসছে, পাশাপাশি একটা কি আসছে, ভালো একটা দক্ষতা আসছে যে আমি এটা কিভাবে কাজ করতে পারি। এটা বুঝতে পারছেন, কিভাবে একটা কিভাবে কাজ করতে পারবো, কিভাবে কাজটা শেখানো যাবে, এবং আমরা আরো নতুন নতুন ভাবে কিভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, আমাকে এর জন্য কি আলাদা ভাবে শিখতে হয়েছে? এই যে আমি তাদের সিভি গুলাই বানাইছি, আলাদা আলাদা ভাবে বানাইছি। কারো এভাবে বানাই দিছি, কারো অন্যভাবে বানাই দিছি। তো এই জন্য আমাদের গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই শেখার দরকার। এবং এখানে আরেকটা জিনিস কি, আপনাদের ক্লাসে টপিক কি লেখা ছিল, গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ড এবং
টাইপিং মাস্টার, ঠিক আছে না? Typing- এমন ছিল না? এখান থেকে জি আপনি স্যার। কি করতে পারতেছেন? টাইপিং শিখতে পারতেছেন। এই যে আমরা টাইপিং শেখার ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হয়? ASDF JKL, আর এ পাশেটা হচ্ছে ব্যাক বাটন ইন্টার, তাই না? যারা শিখছি আমরা, তো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি এখানে কি করতে পারবেন? টাইপিং শিখতেও পারবেন। এই জন্য এটাকে কি বলা হয়েছে? টাইপিং মাস্টার, ঠিক আছে? এবং আপনি শুধু এখানে বাংলাদেশি ফ্রন্টে ইউজ করতে পারবেন না, বা ইংলিশ ফ্রন্টে ইউজ করতে পারেন। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষায় যদি আপনি টাইপিং পারেন, বা আপনি যদি ভয়েসে সেটা এখানে নিয়ে আসে, যেমন আমাদের একটা ভালো সুযোগ দেয় কি গুগলে, আমরা গুগল ভয়েস থেকে অন্য কোনো ভাষা ট্রান্সলেট করে এখানে আসেও বসায় দিতে পারবো, যে সেটা কি হোক, যে কোনো ভাষাই হোক। বুঝতে পারছেন? জি স্যার। তো আসেন আমরা একটু এখন আমরা আমাদের একটু সিভিটা বানাই। আমি কিন্তু অলরেডি এখন গুগল ডক্সে আছি, ঠিক আছে? এতক্ষণ আপনাদের কি করছি? মাইক্রোসফট ওয়ার্ডে কাজটা দেখাইছি। গুগল ডক্সেও সেম, এই যে দেখেন এখানেও পিকচার আছে, ইনসার্ট, ঠিক আছে? এই যে আপনার বোল্ড, তারপর হচ্ছে ইটালিক, আন্ডারলাইন, যে কালার, টেক্সট কালার, ঠিক আছে? যে নরমাল টেক্সট নাকি আপনি অন্য টেক্সট নেবেন, এবং আপনি এখানে ফ্রন্ট নেবেন কোনটা, এখানেও কিন্তু সেম কাজই, ঠিক আছে? এই যে লেখাটা মাঝখানে দিবেন নাকি হচ্ছে আপনি শেষের দিকে দিবেন, এটা এখানে কি দিবে? আপনাকে বলে দিবে। এই যে এখানে সেম কাজটাই করতে পারবেন, ওইটা আর এটা সেম কাজই। এবং এই যে এখানে দেখেন এডিট, যে ফাইল সেভ করার ক্ষেত্রে এই যে আমরা এখানে কি করতে পারবো? ডাউনলোড অপশনে যাব, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে পিডিএফ ডকুমেন্টস লেখা আছে, এখানে আমরা কি করব? পিডিএফ দিয়ে সেভ করে দিই। বুঝতে পারছেন? সেম কাজে। তো আসেন আমরা এখন একটু আমরা আমাদের একটা সিভি লিখি। আমার সিভিটা হচ্ছে 2 পৃষ্ঠার একটা সিভি, ঠিক আছে? তো আমরা এখন একটা আপাতত অনেক, যেহেতু ক্লাসটা অনেক লং টাইম হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টা প্লাস মনে হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ক্লাসটা বেশি লম্বা না করে আমরা মোটামুটি সকলে তো বুঝতে পারছি, তো আমরা শুধু সিভিটা একটু দেবো কিভাবে কি করতে হয় সিভিটা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা আজকে শেষ করে দেবো। যাদের প্রশ্ন থাকবে প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করে দেবো। স্যার সিবি মেকিংটা যদি একটু ফোন দিয়ে দেখাইতেন তাহলে ভালো হতো, যেহেতু আমরা আচ্ছা, ফোন হ্যাঁ ইউজার। অবশ্যই, সেটা সিভিটা আপনারা এখানেও দেখতে পাবেন, সেখানেও দেখতে পাবেন। অবশ্যই আপনাদের মোবাইল ইউজার যারা আছেন তাদেরকে দেখাবে। আচ্ছা আমি এখন তাহলে একটু মোবাইল কানেক্ট হচ্ছে, ঠিক আছে? আমি একটু মোবাইলে কানেক্ট হচ্ছে। আর কম্পিউটারে কারো কোনো সমস্যা আছে? না। না স্যার। কম্পিউটারে যারা কাজ করেন, ল্যাপটপ, ডেস্কটপে, কম্পিউটারে কারো কোনো সমস্যা আছে? কাজ করতে এখন কোনো সমস্যা হবে? না স্যার। কোনো সমস্যা হবে আপনার না। তাহলে এখন আমরা একটু মোবাইল ইউজার যারা আছে তাদেরকে একটু দেখি। আমাদের যে মোবাইল ইউজার আছে তাদের জন্য আমরা একটু দেখবো, ঠিক আছে? মোবাইল ইউজার মোবাইলটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম হচ্ছে আমি আমার যে মোবাইল আছে, আমার মোবাইল একটু কানেক্ট হচ্ছে। মোবাইল একটু কানেক্ট হচ্ছে। যাদের সমস্যা অবশ্যই আপনারা নোট করে রাখেন, ঠিক আছে? যাদের যাদের এখনো সমস্যা আছে আপনি কি করতে পারেন? নোট করে রাখেন। আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেইগুলোর উত্তর দেওয়া হবে, কোনো সমস্যা নেই।
তা আপনি একটু আপনারা একটু সাথে থাকবেন, আমি একটু আমার মোবাইলে কানেক্ট করছি। আর তোমার ফোনটা দাও। হাতে থাক। আচ্ছা। নাও, নাও, নাও। এই- আমি এখন আমার ফোন থেকে আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। এই যে আপনারা এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি স্যার দেখা যাচ্ছে। আমরা এখন মাইক্রো প্লে স্টোরে আসবো। আচ্ছা, আপনারা বলেন এখন গুগল ডক্স এ কাজ করবেন মোবাইল দিয়ে, নাকি মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করবেন, কোনটা নামাবো বলেন? দুইটাই কাজ স্যার তো করবো ওয়ার্ডে স্যার, কাজ দুইটাই। ওই যে মাইক্রোসফট স্যার প্রফেশনালের ক্ষেত্রে যেটা ভালো হয় স্যার সেটাই হচ্ছে প্রফেশনাল ডাউনলোড। ক্ষেত্রে আপনারা গুগল ডক্সেও যেটা করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলেও সেটা করতে পারবেন। ঠিক আছে? তাহলে স্যার যে কোনো একটা দিলেই হলো, হ্যাঁ, যেহেতু তাহলে হচ্ছে সেম। আমরা আসেন। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলই বলি। মাইক্রোসফট এক্সেলটাই নামাই নিই, সমস্যা নেই। মাইক্রোসফট ওয়ার্ডটাই নামাই নিই, সমস্যা নেই। সেটা কত এমবি দেখি একটু, অলরেডি নেমে গেছে। আপনারা এটা নামাই নেবেন, অথবা যারা কাজ গুগল করতেছেন ডক্স এর হ্যাঁ ডক্সের মাধ্যমে কাজ করতে পারবেন। ডক্সের মাধ্যমে কি করতে পারবেন, এই যে এই ডক্সের মাধ্যমে 30 এমবি, যাদের মোবাইল স্লো কাজ করে তারা কি করবেন, গুগল ডক্সে কাজ করবেন। ঠিক আছে, সকলেই গুগল ডক্সেই কাজ করতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের মোবাইল হাই থাকে তারা মোবাইলের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড কাজ করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে কি, মোবাইলে কম্পিউটার থেকে একটু সুবিধা কম থাকে, অনেক কিছু করতে আমাদের সমস্যা হয়। এটা স্বাভাবিক, মোবাইল আর কম্পিউটার কি সমান হবে? কখনোই না। কিন্তু না আমাদের স্যার, যা জীবন। প্রয়োজন তা কিন্তু আমরা করে নিতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে, মোবাইলের মাধ্যমে বা ডক্সের মাধ্যমে করে নিতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। জি আমার স্যার। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় দিবেন আমাকে। এবং আরেকটা করতে পারেন, এই যে মাইক্রোসফট 365 দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এটা আপনারা এটা নামাইলে কি হবে, এটার ভিতরে সবকিছুই আছে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, আরো যতগুলো আছে সবগুলো কিন্তু এটার ভিতরে পেয়ে যাবে। বুঝতে পারছেন? একের ভিতরে সব, এক কথা বাংলা জুপিটার গাইডের মতো। এই যেমন আমি ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ড, কি করলাম, ওপেন করলাম, অ্যালাউ দিব। এখানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইবে, আমরা অ্যাকাউন্ট দিব না। এটা অনেক লোড নিচ্ছে।
এই যে আমাদের একটা অ্যাকাউন্ট এভাবে আসবে। এখন এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট পাবো, যেটা আমাদের প্রয়োজন হবে আমরা সেটা দিয়ে কাজ করবো। এবং আমরা এগুলো সকলে নিজেরাই রিসার্চ করব যে কোনটা করলে কি হবে, কোনটা দিয়ে কেমনে কাজ করা যায়, কোনটা দিয়ে কি কাজ করা যায়, এগুলো আমরা নিজেরাই ট্রাই করবো। এই যে ব্লাঙ্কে যাব, ঠিক আছে, ব্লাঙ্কে গিয়ে আমরা এটা কি করবো, তার এখানে পারমিশন চাইবে, আমি পারমিশনটা কি দিয়ে দেই। এই যে আমরা ব্লাঙ্ক দিয়ে দিয়েছি, আমাদের চলে আসে, ঠিক আছে। আমাদের কি অলরেডি স্যার স্যার বুঝি নাই, একটু যদি আবার প্রথম থেকে আবার মানে ঢুকতেন ভালো হতো। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই। মনে করেন আমরা একদম কেটে দিলাম, তারপরে এই যে আমরা ওয়ার্ডে ক্লিক করলাম, ওয়ার্ড যেটা এটা click করলাম। ঠিক আছে? এভাবে আসবে, আপনাদের প্রথমে একটু লোড নিবে, লোড নেওয়ার পর অ্যাকাউন্ট যাবে, আপনার অ্যাকাউন্ট দিবেন না, স্কিপ দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এটা আসবে। আর যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তারা দিয়ে দিতে পারেন। আর যারা গুগল ডক্সে কাজ করবে তাদের এত কিছু চাইবে না, জিমেল দিলে ডাইরেক্ট আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই জন্য আপনারা চাইলে কি করতে পারেন, গুগল ডক্সে কাজ করতে পারবেন, ঝামেলা মুক্ত আর কি। এখানে হচ্ছে ওয়ান ড্রাইভে যাবে, এটা করবে সেটা করবে, অনেক ধরনের ঝামেলা থাকবে। তাহলে গুগল ডকটাই দেখান স্যার। আপনি গুগল ডক্সের কথা আছে, ঠিক আছে, তাহলে আমি গুগল ডক্সটাই দেখাচ্ছি। বুঝতেই ভালো হবে স্যার। ঠিক আছে, সমস্যা নেই, গুগল ডক্সটাই আমি আপনাকে দেখাচ্ছি। জোর ঘুম ধরছে। ইনস্টল হচ্ছে, এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে হয়তো, কারণ আমার মোবাইলে অনেক সফটওয়্যার তো, তাই হয়তো একটু বেশি লোড নিচ্ছে, আমি এটা আনইনস্টল করে দিই। এর মধ্যে আশা করি চলে আসবে। আমাদের গুগল ডক্স চলে আসছে। এই যে আমরা গুগল ডক্স এইভাবে ক্লিক করলে আমাদের ঝামেলা মুক্ত ঢুকতে পারবো আমরা, ঠিক আছে। আমাদের এখানে জিমেল থাকবে, আমরা যে কোনো জিমেলের মাধ্যমে কি করতে পারবো, কাজ করতে পারবো, যেটা জিমেল পছন্দ করে। তো আমরা এই যে মাই সিভি, আচ্ছা আমরা ব্লাঙ্ক নিচ্ছি, একবারে ব্লাঙ্ক নিচ্ছি। এই যে নিউ, এই যে প্লাস আইকনে ক্লিক করবো, আচ্ছা আমরা এই স্টোরেজটা ফুল, এই জিমেলে আমরা অন্য একটা জিমেল, এই যে প্লাস আইকনে ক্লিক করবো, ক্লিক করলে এই যে আমাদের একটা সাদা পেজ চলে আসবে, ঠিক আছে। এখন আমরা নিজের ইয়াটা লিখবো, একটা সিভি বানাবো। নিজের নাম দিবেন। এখন এই যে রিজন যেটা আছে এটাকে আপনি কি করবেন, ফুল সিলেক্ট করবেন। ভেতরে ফুল, এই যে এটা বোল্ড করতে পারবেন, ঠিক আছে। বোল্ড করার পরে আপনি চাইলে এটা কি করতে পারবেন, যে কোনো কালারে দিতে পারবেন। এবং আপনি ফিল কালার করতে পারবেন, টেক্সট কালার করতে পারবেন। এটা কালার করার কোনো প্রয়োজন নেই, সাদাই থাকুক, ঠিক আছে। এই যে আমরা রেডও করতে পারবো, আন্ডো করতে পারবো। এই যে আমরা টেক্সট কালার এখান থেকে নিতে পারবো। আচ্ছা, সিভি সাধারণত প্রফেশনাল যাদের সিভি বানায় তাদের একটা কালারই থাকে এখানে, লেখার কালারটা যেটা থাকে সেটা কি থাকে, ভালোই থাকে। তারপরে হচ্ছে কি করতে পারবেন, এটাকে মাঝখানে আনতে পারবেন, সাইডে নিতে পারবেন, এটা এখানে থাকুক। এবং এই যে ডট বসাইতে পারবেন, সেম করতে পারবেন, আগের মতো ওখানে ডট বসাইতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা এটাকে রাখলাম আপনি এখানে। যেরকম রিফ্লেক্স মানে ডিজাইনটা করছিলেন ওরকম করে দেখান। সেটা অবশ্যই যাচ্ছে, একটু দাঁড়ান, সময় নেন, একটা একটা করে আমরা এখানে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো ডিসেম্বর পরে আমরা কি করব, আমাদের নাম দিব। এবার নামটা সব বড় হাতের হবে, এমডি
তারপরে হচ্ছে আমাদের ঠিকানা দিব। ঠিকানাটা কি থাকবে? আমার ঠিকানা হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। এটা হচ্ছে আমার লোকেশন। এরপরে হচ্ছে আমরা কি দিব? কন্টাক্ট দিব। কন্টাক্ট, তারপরে নাম্বার। কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে আর আমরা কি করবো? নাম্বারটা দিয়ে দিব আমাদের তবে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে লিখবো কেরিয়ার অবজেক্টিভ। এখানে আমাদেরকে দেখাই দেবে যে আমার যদি বানান কোনো ভুল থাকে অটোমেটিকলি এটা ঠিক করে দিবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের একবারে সুবিধার্থে এবং এটা কাজ করতে আপনার অনেক বেশি সুবিধা হবে। সেটা কি? আপনাদের যারা ফোনে কাজ করবেন, ঠিক আছে, ফোনে কাজ করার পরে আপনারা অবশ্যই আপনাদের ওটিজি পিন, এটা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন। ওটিজি পিন ইউজ করে কিবোর্ড ইউজ করতে পারবেন টাইপিং এর ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার, এখন কিবোর্ড দেখেন ইউজ এই করা যে, যায়। হ্যাঁ হ্যাঁ আমি মাউস দিয়ে স্যার কাজ করি। হ্যাঁ, আপনি মাউস দিয়ে, এবার মাউসও ইউজ করা যায় এবং কি করা যায়? কিবোর্ড ইউজ করা যায়। কিবোর্ড ইউজ করা যায়। এই যে দেখেন আমাদের এই টেক্সটটা, এটা আমরা এখন কি করতে যাচ্ছি? বড় করতে যাচ্ছি। তো এখানে এই যে সাইজ দেওয়া আছে, আপনি কতটুকু সাইজ নেবেন এখানে সাইজটা দিতে পারবেন আপনার পছন্দ মতো। এই যে এখানে ফন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে এটা কোথায় পাবেন? এই যে পে বাটনে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে এখানে আপনার ইটালিক হবে, আন্ডারলাইন হবে, যে মাঝখানে ইয়াটা হবে, এইটা হবে, এই যে x2 হবে। আর জি আপনি স্যার, চাচ্ছেন যে আবার এগুলা কি ব্যাক করবেন, এই যে ইয়া করতে যাচ্ছেন আপনি এটা, এই যে এখান থেকে আপনি কি করবেন? সিলেক্ট করে নিতে হবে। যে রিডো বাটন থেকে ক্লিক করতে পারবেন। উপরে যে রিডো বাটনটা আছে সেটা কি করতে পারবেন? ক্লিক করলে আপনার সবকিছু আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন জি স্যার। এই যে সাইজ, টেক্সট কালার, এই যে এখানে টেক্সট কালার। ঠিক আছে, আপনি আর টেক্সট কোনটা কালার দিতে যাচ্ছেন এটাও দিতে পারবেন এখানে। ঠিক জি আছে, স্যার। এই যে দেখেন কিন্তু অটোমেটিকলি সেভ হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন? ধরেন আমি এটা এখন কেটে দিব, কি হবে? এটা অটোমেটিকলি সেভ হবে। যেমন দেখেন এই যে অটোমেটিকলি কি হবে? এটা সেভ হবে। এই যে দেখেন উপরে কিন্তু লেখা আছে সেভিং, দেখতে পাচ্ছেন? এটা কি হবে? অটোমেটিকলি একটা সেভ হয়ে যাবে। আপনাকে এটা এক্সট্রা করে সেভ করতে হবে না। আবার এটা এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, আবার এখান থেকে যাবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যা খুশি এখান থেকে নিতে পারবেন। হাইলাইট কালার, তারপরে ক্লিয়ার ফরম্যাটিং, আপনি প্রোডাক্ট ইয়া করতে যাচ্ছেন, এই যে প্যারাগ্রাফ এখানে আসবেন, এটা মাঝখানে নেবেন, এটা নেবেন, এদিকে নেবেন, এখানে তারপরে এই যে জি স্যার। এখানে এক দুই নিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে আপনাদের যে বুলেট আছে সেটা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এখানে সবকিছুই পাবেন আপনারা। কিন্তু আপনাদেরকে একটু কি করতে হবে? খুঁজতে হবে এবং নিজে নিজে ট্রাই করতে হবে। ঠিক আছে, জি স্যার। আর আমি একটা কথা বলছিলাম যে আপনারা এখানে ল্যাপটপে যে সুবিধাটা পাবেন, এখানে কিন্তু সেম সেই সুবিধাটা কি পাবেন না, সেম সুবিধাটা এখানে পাবেন না। কারণ ভাই ল্যাপটপ হচ্ছে আলাদা জিনিস, কম্পিউটার বা ল্যাপটপ এটা হচ্ছে আলাদা একটা জিনিস। মোবাইলের মাধ্যমে টুকটাক যে কাজগুলা করা যায় স্বাভাবিকভাবে চলার জন্য, সেগুলো আমরা করতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে কি জি করতে পারবো? আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আমরা চাইলে এখান থেকে একটা সিভি বানাইতে পারবো। ঠিক আছে, এবং চাইলে আমরা এখান থেকে
টুকটাক যে লেখা প্রশ্নপত্র বা এমনি যে লেখাগুলো সেগুলো, কিন্তু একবারে প্রফেশনাল ভাবে এই যে আমরা 3D অ্যাঙ্গেলে চাই, ঠিক আছে, 3D অ্যাঙ্গেলে এটা করব সেটা করব, সেটা আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে মোবাইলের মাধ্যমে তাও ফুলফিল করা যাবে না, কিছু কিছু করা যাবে। ঠিক আছে, জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ড যদি আমরা নামাই মোবাইলে তাহলে কিছু কিছু কাজ করা যাবে, কিন্তু ফুললি আমরা কম্পিউটারে যেটা করতে পারবো মোবাইলে সেটা কখনোই করতে পারবো না। এটা আমরা সকলেই বুঝি, কারণ কম্পিউটার আর মোবাইল কখনো সমান হবে না। ঠিক আছে, জি স্যার। তো জি স্যার। আপনাদের এই যে মোবাইলের ভিতরে যে কাজগুলো করালাম, এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে বা কোনো নো সমস্যা আছে? নো স্যার। সকলে একটু বলবেন যে এটা নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, আপনারা অবশ্যই যারা নোট করছেন প্রশ্নগুলা তারা করতে পারেন। এখন কি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডেও দেখাইতে হবে? জি স্যার, ভালো হইতো স্যার দেখাই। আচ্ছা, সেটা তো আমি আনইনস্টল করে দিলাম, আবার ইনস্টল করতে হবে তাহলে। মাইক্রোসফট ওয়ার্ড আর এই ডক্স সেম কাজ করে। ঠিক আছে, তারপর আপনারা বলতেছেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল স্যার এখানে আছে কিছু কিছু কাজ। আর আপনারা যখন কিবোর্ড ইউজ করবেন, ঠিক আছে, তখন কি করতে পারবেন আপনারা, এই যে আপনাদের যে ডক্সটা থাকবে ফুল ডিসপ্লেতে আপনারা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে কি করতে পারবেন, ফুল ডিসপ্লেতে কাজ করতে পারবেন। মনে করেন এই যে আমাদের অর্ধেকটা কি থাকতেছে, আমাদের যে লেখার যে কিবোর্ডটা থাকতেছে এটা থাকতেছে না, জি স্যার। আমাদের এটা থাকবে না। ঠিক আছে, এটা তখন কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, পুরো ডিসপ্লেতে আমরা কাজ করতে পারবো। এবং আমরা চাইলে কি করতে পারি, এভাবে তখন আমরা যে রোটেট করেও কাজ করতে পারবো মোবাইলে। বুঝতে পারছেন, জি স্যার। এভাবে আমরা ওখান থেকে কাজ করতে পারবো। তো আচ্ছা, আমাদের গুগল, আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড নামাইতে দিছি, এটা নামুক, সমস্যা নেই, আমরা একটু দেখি। করবো কিভাবে স্যার? হ্যাঁ, ডাউনলোড করবো? আচ্ছা, ডাউনলোড করবেন কিভাবে, আসেন এখন ভালো একটা কথা বলছেন এখানে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন, এই ফাইলটা কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এই যে দেখেন ম্যান আইকন একটা আছে, ঠিক আছে, অপশন আছে দেখ নাকি? এখানে ম্যান আইকনে একটা জিমেল আছে, জিমেলে কি করতে পারেন, পাঠাইতে পারবেন। ঠিক আছে, জি স্যার। এবং শেয়ার, এটা তো শেয়ারের একটা বিষয় গেল, এবং ম্যানেজ অ্যাক্সেসও তাকে দিতে পারবেন, সেটা কি করবে। ঠিক আছে, এখানে দেখতে পারবেন সে কি করতে পারবে, সবাই দেখবে নাকি সে দেখবে নাকি কেউ দেখবে না, এখানে সব অপশনই পাবেন। এবং এটা লিংকও পাঠাইতে পারবেন আপনি। ঠিক আছে, এই যে জি কপি স্যার। টু লিংক দেখছে, ঠিক আছে, এটা লিংক পাঠাইতে পারবে। সেও চাইলে কি করতে পারবে, এই একই শিটে কাজ করতে পারবে, একই ডক্সে কাজ করতে পারবে, কোনো কিছু এডিট করতে পারবে। এখন আমরা এটা সেভ করতে চাইলে যে ব্যাক যাব, 3 ডটে ক্লিক করব, এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডাউনলোড অপশন আছে, তারপর এই যে সেভ মাইক্রো, এখানে আমাদের দরকার নেই, আমরা কি করবো, সরাসরি ডাউনলোড করে নেবো। এটা ডাউনলোড করলে দেখতে পাবেন যে আমাদের যে ফাইল, সে ফাইলে এটা কি হবে, চলে আসবে। এই যে দেখেন জাস্ট নাও, দেখতে পাচ্ছেন আমাদের এটা কি হচ্ছে, জাস্ট নাও, এই যে আমরা এটা ডাউনলোড করলাম, এটা এখন আমরা ওপেন করবো, এই যে ওয়ার্ডের মাধ্যমে এটা ওপেন করবো। হ্যালো। পারমিশন চাচ্ছেন, পারমিশনটা দিয়ে দিই। জি স্যার, এখানে হ্যাঁ এলো করবেন। অ্যালো করে দিলাম। আচ্ছা, এখন হয়ে মনে গেছে। হ্যাঁ, ব্যাক করলে আমাদের এটা চলে আসবে। জি স্যার, ওকে। এখনো স্যার আসেনি ফাইলে। হ্যাঁ, ফাইলে আসে, এই যে আমাদের গুগল মাইক্রোসফট ওয়ার্ডে ডাইরেক্ট ঢুকতেছি এখন, এই কারণে একটু লোড নিবে। ঠিক আছে, তো আমরা এটা কি করবো, এটা কেটে দিব, গুগল ডক্সে যাবো, এই যে চলে আসছে আমাদের। ঠিক আছে, তো এই যে এখানে আমরা কি করবো, যে প্লাস আইকনে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করবো, ব্ল্যাঙ্কে ক্লিক করলে এই যে দেখেন এখানে একটু সহজভাবে কাজ করা যায়। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এই যে আমরা কি করতে পারবো, এখানে একটু সহজে কাজ করতে পারবো। এই যে আমরা একটা টাইপিং করলাম, এই যে এখানে অ্যারো একটা বাটন আছে, অ্যারো বাটনে গেলে আপনি বোল্ড করতে পারতেছেন পুরো লেখাটাকে, ধরেন সিলেক্ট করলেন, সিলেক্ট করলেন, এখানে অ্যারো বাটনে যাবেন, বোল্ড করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, এটা আবার এখানে আবার এই যে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এখানে কাজ করলে, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে অনেক সুবিধা পাবেন আপনি। ঠিক আছে, মাইক্রোসফট
মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। যেমন এই যে দেখেন এখানে আমি এখান থেকে সরাসরি বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, ঠিক আছে। তারপর এই যে টেক্সট কালার করতে পারতেছি, তারপর যে স্যার বুলেট অ্যাড করতে পারতেছি। হ্যাঁ বলেন। আমাদের স্যার মনে করেন যে একটা পেজে হলো না, দ্বিতীয় নম্বর পেজটা আমরা কিভাবে আনবো স্যার? আবার স্যার প্লাস আইকনে ক্লিক করতে হবে? আপনি এখানে লিখতে থাকবেন, ঠিক আছে। আপনার যদি এখানে লাগে পেজ অ্যাড করতে পারবেন এখানে, ঠিক হ্যাঁ, আছে। ওই পেজ পেজটা অ্যাড কিভাবে? অটোমেটিক, পেজ অ্যাড অটোমেটিকলি হয়ে যাবে তখন, ঠিক আছে। আপনি যখন ও, কাজ করবেন, ঠিক আছে, আপনি পেজটা শেষ যখন হয়ে গেল? হ্যাঁ পেজ শেষ হয়ে গেলে তারা পেজ দিয়ে দিবে সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এই যে ঠিক হেডিং আছে। থাকবে এখানে, এই অ্যারো বাটনে আপনি সবকিছু পাচ্ছেন। এই যে এখান থেকে আপনি কি করতে পারবেন, অ্যারো বাটনের মাধ্যমে সবকিছু করতে পারবেন। এই যে এখান থেকে স্টাইল পাবেন, ঠিক আছে। এই যে স্টাইল গুলো নিয়ে নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন, তারপরে এই যে এদিকে নিতে পারবেন, ওদিকে নিতে পারবেন, এটা তারপরে যে বুলেট নিতে পারবেন, নাম্বারিং নিতে পারবেন, ঠিক আছে। জি স্যার। এই যে এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার ফন্টও চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় সে ফন্ট। এটা এই আপনারা যদি তারপরে এই যে ইনসার্ট এখানে দেখেন, হোম ইনসার্ট, এই যে ইনসার্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই যে পিকচার নিয়ে আসতে পারবেন। জি স্যার। যেমন ধরেন আমার একটা প্রজেক্টে আমি এটাই নিলাম, যে নাম দিলাম, ঠিক আছে। পিকচারটা কিন্তু চলে আসে, দেখছেন? এই যে পিকচারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন এই যে ইফেক্ট চাইলে ইফেক্ট দেন, শ্যাডো দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি চাচ্ছেন যে সাইজটা কম বেশি করবেন, স্টাইলটা চেঞ্জ করবেন, ঠিক আছে, ফ্রেম আকারে দিবেন, সবকিছুই পাবেন এখানে, জি বুঝতে স্যার। পারছেন। কিন্তু গুগল ডক্সে এত কিছু পাবেন না। কিন্তু গুগল ডক্স কাদের জন্য, যারা হচ্ছে মানে একদম খুব স্লো একটা ফোন চালাচ্ছে, ঠিক আছে। তো তাদের জন্য টুকটাক কাজের জন্য গুগল ডক্স কাজ করা যায়। কিন্তু একটু ভারী কাজ যখনই করতে যাবেন, তখন ভারী কাজের জন্য ভারী ডিভাইসও লাগবে, তাই না? আপনার জি স্যার। মনে করেন আপনার ওয়েট হচ্ছে 10 কেজি নেওয়ার মতো, তো আপনি তো 10 কেজির জি যে পাল্লা সেটাতেই উঠবেন, আপনি তো আর 3 কেজির পাল্লায় উঠতে যাবেন না। সেটা তো ভেঙে যাবে, কাজ করবে না না ঠিক মতো, ঠিক আছে না। এই যে জি এখানে স্যার। এখানে যাবেন, এই যে হোমে যাওয়ার পরে এখানে যে আমরা এক্সেলে যা যা পাইছি সেম এখানেও তাই পাবো, ঠিক আছে। এক্সেলে আমরা যেখানে এই যে এক্সেল বলছি, সরি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেটা পাইছি এখানেও কি পাবো, সেম সেগুলোই পাবো। এই যে হোম ছিল, ইনসার্ট ছিল, ড্র ছিল, লেআউট ছিল, রিভিউ ছিল, ভিউ ছিল, ছিল না ওখানে? জি স্যার। আমরা সেম এখানে পাবো। এই যে ইনসার্টের ভিতরে আমরা টেবিল পাবো, এই যে শেপ, এই যে শেপ, এই যে শেপ দেখতে পাচ্ছেন, এই যে শেপ। তারপরে এই যে মাইক্রোসফট। আপনার শেপের কালার, ফিল কালার, ঠিক আছে। এখানে আপনি আপনার মতো দিতে পারবেন। এক কথায় আপনি ওখানে যেটা পারতেছেন এটাও পারতেছেন, তবে ওখানে একটু সুবিধা বেশি থাকতেছে, এখানে একটু কম সুবিধা পাচ্ছেন। আর ওটা ল্যাপটপে, মোবাইলে, মোবাইলে, ল্যাপটপে, ল্যাপটপ বড় ডিসপ্লে থাকে, কাজ করতে অনেক সুবিধা থাকে, মোবাইল একটু ছোট ডিসপ্লে থাকে, কাজ করতে একটু অসুবিধা হয়। আর মোবাইলে কিবোর্ড থাকে না, মাউস থাকে না, তাই একটু ধরেন সবকিছু ঠিক মতো বসাতেও একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। জি স্যার। এখন আর কার কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নেই। ওকে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারেন, ঠিক আছে। এবং যারা নোট করছেন, যাদের যে সমস্যা ছিল সেগুলো যদি আমাকে বলেন, এখন কোনো সমস্যা নেই। না এখন স্যার যদি, আচ্ছা, এখন যদি আমাদেরকে কেউ বলে যে আহ, আমরা আপনার কাছে একটা সিভি বানাইতে চাই, তো আপনারা কি সিভি বানিয়ে দিতে পারবেন না? অবশ্যই পারবো। 100%। হ্যাঁ, স্যার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। বুঝলাম না। পারবো স্যার। প্র্যাকটিস করলে স্যার ইনশাল্লাহ পারবো। হ্যাঁ সেটাই, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সকলেই পারবে। এবং প্র্যাকটিস করলে কেন, প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, কারণ আমরা কি প্রফেশনাল হতে যাচ্ছি, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং একটু না অনেক প্র্যাকটিস করতে হবে। জানার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নাই, এটা আমাদের স্কুলে বলতে পারো, ঠিক আছে। চুপচাপ দাঁড়িয়ে। তো আপনারাও সেম ওইভাবেই কাজ করবেন, যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবেন যে ক্লাসগুলো করা হয়। এবং আমি তো শুধু আপনাদেরকে বেসিক যে ফর্মুলা গুলো আছে সেগুলো দেখাই দিলাম, আরো যে অনেক কাজগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, দেখবেন, নিজে নিজে ট্রাই করবেন, পারতেছেন কিনা। ভাই ট্রাই করতে কোনো সমস্যা নাই, সমস্যা করলে সমাধান অবশ্যই হবে। এবং আমাদের সাপোর্ট জি গ্রুপে আপনারা জানাবেন, ঠিক আছে, যে আপনাদের সমস্যা কি নিয়ে, কোনটা সমস্যা বা পারতেছেন না কোনটা। আর আপনারা অনেকজনই আছে পীরগঞ্জে, এখানে এসেও আপনারা সলভ করে নিয়ে যেতে পারবেন, আমি অল টাইম এখানে থাকি।
এখন আপনাদের অফিসে আমি ম্যাক্সিমাম সময় এখানে থাকি, ঠিক আছে? তো জি স্যার। আশা করি আপনারা আমার ক্লাসটা বুঝতে পারছেন, এবং আমি জি স্যার। আহ, এটাই দেখবো যে আপনারা কতটুকু বুঝছেন। আমরা পরের দিনেই আপনাদের রেজাল্ট পাবো যে আপনারা কেমন হোমওয়ার্ক করছেন, জমা দিচ্ছেন কিনা। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি থাকবে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের একটা নিজস্ব সিভি বানাবেন, 2 পেজের না, 1 পেজের একটা সিভি বানাবেন, ঠিক আছে? শর্টকাট হ্যাঁ, শর্টকাট বলতে কি, আপনার রিজন দিবেন, আপনার ঠিকানা যা থাকবে। যা লাগবে হ্যাঁ, পরিচয়। আপনারা দরকার হলে কি করবেন, গুগল থেকে একটা ফরম্যাট নামাই নেবেন, 1 পেজের যে সিভি গুলো পাওয়া যায়, ঠিক আছে? 1 পেজের যে সিভি গুলো, সেগুলো দেখে দেখে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক আজকের মতো এই ক্লাসে আপনাদের সবারই পার্সোনাল একটা সিভি বানাবেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি পারেন আপনাদের একটা পিকচার অ্যাড করে দিবেন সিভিতে, এটা একদম প্রফেশনাল হবে, ঠিক আছে? জি স্যার। সকলে পারবেন না? পারবো স্যার। অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে। আর তাহলে আজকে স্যার, ক্লাসটা আমরা, হ্যাঁ অবশ্যই বলেন, কে কি বলতেছেন? আপনার ক্লাসটা করে স্যার আমার স্যার খুবই ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ স্যার। আশা করি ধন্যবাদ স্যার আপনাকেও। নেক্সট টাইম আরো আপনার ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেকগুলো ক্লাসে আমার কাছে থাকতে হয়তো, তবে আপনাদের ভালো যদি রিভিউ পাই এবং আপনারা যদি ভালো মতো কাজ করেন, তাহলে কি হবে, ইচ্ছা জাগবে যে আপনাদেরকে আরো নতুন কিছু শেখাই এবং ভালো মতো শেখাই। যখন দেখবো যে আপনারা ঠিক মতো কাজ করতেছেন না, তখন আমাদেরও কি হবে না, কাজ করার এনার্জিটা থাকবে না, ঠিক মতো শেখার এনার্জি থাকবে না। তো আপনারা সকলে অবশ্যই অবশ্যই নেক্সট যে ক্লাসটা সকলে জয়েন থাকবেন এবং ঠিক টাইমে ক্লাস করবেন, এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকে সেগুলো করবেন। আর আপনারা যারা জি কাজ স্যার। করবেন, আপনাদের জন্য সুখবর অবশ্যই থাকতেছে যে আমাদের কোম্পানি থেকে প্রজেক্ট নেওয়া আসা হয়েছে, ঠিক আছে? এই প্রজেক্টে আপনারা যারা ভালো কাজ করবেন তাদেরকে প্রজেক্টে নেওয়া হবে। আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। অলরেডি আমার প্রজেক্টে এখানে অলরেডি 60 থেকে 62 জন মানুষ কাজ করে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আমি একটু জি আপনাদেরকে স্যার। দেখাই, যারা অ্যাক্টিভ পারসন থাকবেন, ঠিক আছে, শুধু তাদেরকেই প্রজেক্টে নেওয়া হবে। কারণ সকলে দিন শেষে কি চায়, ভালো মানুষ চায়। যেমন আপনি বাজারে গেলে কি চাইবেন, ভালো একটা জিনিস চান, ভালো একটা তরকারি চান, ভালো একটা কাপড় চান। তো ভাই কাজের ক্ষেত্রেও সেম, যখন মানুষ কাজ করবে তারাও কি চাইবে, ভালো কাজটাই চাইবে। আর অলরেডি আমরা ভালো মতো কাজ করতেছি দেখেই আমাদের রেজাল্ট অনেক বেশি ভালো, এবং বায়ার আমাদের কাজ খুব সুন্দর মতো নিচ্ছে এবং পেমেন্টও ঠিক মতো করতেছে, ঠিক আছে? এই যে দেখেন, অলরেডি এখানে অনেকগুলো মানুষ কাজ করতেছে, এই যে দেখতে পারতেছেন, তারা কিন্তু কি করতেছে, কাজ করতেছে অলরেডি। দেখেন, জি অলরেডি তারা কাজ করতেছে, এই যে এখানে দেখতে পাবেন তারা কতজন কাজ করে। এবং আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি যে তারা পেমেন্ট পাচ্ছে কিনা ঠিক মতো। কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রুপ। স্যার এটা কি ইন্টারন্যাশনাল প্রজেক্ট? এটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট বলতে, ইন্টারন্যাশনাল না, প্রজেক্টটা লোকাল, কিন্তু হচ্ছে বায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? প্রজেক্টটা স্যার হচ্ছে কি, বায়োটা কোন দেশে? বায়ার হচ্ছে রাশিয়ান। এই যে দেখেন, এখানে আমাদের অলরেডি এই গ্রুপে কয়জন কাজ করে, প্রায় 62 জন মেম্বার কাজ করে, 61 জন মেম্বার কাজ করে। এই যে এই মেম্বার গুলো এখানে কাজ করতেছে already। তারা ভালো কাজ করছে, অ্যাক্টিভ পারসন, তাই কিন্তু তারা চান্স পাইছে। এই যে দেখেন, অলরেডি কিন্তু আমি তাদেরকে পেমেন্ট করছি বিগত কালকে রাতে, দেখতে পাচ্ছেন? এই যে আমার নাম থেকে, এই যে কালকে কিন্তু এই তারিখে, এই যে এই সময়ে তাদেরকে পেমেন্ট করা হয়েছে, স্যার ঠিক আছে? দেখতে পাচ্ছি না ভালো। ভালো মতো বোঝা যায় জুম না স্যার। একটু ভালো হতো। এখন বোঝা যাচ্ছে? না না স্যার। স্যার। তো যাই হোক, এই যে একটু ঝাপসা। প্রজেক্টে কাজ করতেছে যারা, ঠিক আছে, তারা কিন্তু অ্যাক্টিভ মেম্বার। অবশ্যই আপনারা প্রজেক্টে চান্স পাবেন যখন আপনারা অ্যাক্টিভলি ক্লাস করবেন, কাজ শিখবেন, কাজ করতে পারবেন, তখন আপনারাও প্রজেক্টে কাজ পাবেন। এবং শুধু লোকাল না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনাদেরকে কিভাবে কাজ করাইতে হবে সেগুলো নিয়েও আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, ঠিক আছে? জি তো জি আশা স্যার। করি আর কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? যদি কারো প্রশ্ন থাকে এখনো করতে পারেন, আর নাহলে ক্লাসটা আজকে এখান থেকে স্যার সমাপ্ত আমার করা একটা হবে। কিউরিওসিটি আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি যে প্রজেক্টটার কথা বললেন, যে প্রজেক্টে মানে কাজগুলোর কথা বললেন, কোন হ্যাঁ, বেসিকের উপরে এই কাজগুলা, মানে এগুলো কি বিষয়? এটা হচ্ছে ফেসবুকের উপরে, টুইটারের উপরে এই কাজগুলো সাধারণত থাকে, ঠিক আছে? এগুলো যখন আপনারা ক্লাস করবেন নিয়মিত, যখন সবকিছু বুঝতে পারবেন, তখন আমরা কোয়ালিফাই করবো যে কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক মতো ক্লাস করতে হবে, কাজ করলে কাজ জমা দিতে হবে। যখন আমরা দেখবো যে আপনাদের সবকিছুতে অ্যাক্টিভ আছেন, তখন আমরা প্রজেক্টে আপনাদেরকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? দিন শেষে সকলেই চাই যে ভালো কিছু করতে, তাই না? জি সেটাই হচ্ছে। তো আশা জি করি স্যার। সকলে ক্লাসটাও বুঝতে পারছেন, আপনাদের যা প্রশ্ন ছিল সেগুলো উত্তর পেয়ে গেছেন।
তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে সমাপ্ত করতেছি, ঠিক আছে? ভালো থাকবেন ওয়ালাইকুম সকলে এবং হোমওয়ার্ক ঠিক জি মতো স্যার, করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোমওয়ার্ক ঠিক মতো করে জমা দিয়ে দিবেন এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা ঠিক সময়ে জয়েন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।